ওকে। এখন আপনি ওদের কিসের পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছেন? পাওয়ার পয়েন্ট থাকে সমস্যা, স্ক্রিন তো শেয়ার অন আছে নাকি স্যার? স্ক্রিন শেয়ার মনে হয় অন নেই, হ্যাঁ? না, শেয়ার আছে। এখন ওরা পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কথা বলেন যে শুনতে প্রিয় পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? যারা শুনতে পাচ্ছ তারা একটু রেসপন্স করবে, তাহলে আমি ক্লাসটা শুরু করবো ধারাবাহিকভাবে। বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে স্যার? হ্যালো, 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 হ্যালো। এখন আসতেছে। বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ? জয়েন করতে বলতো। তোমরা যারা শুনতে পাচ্ছ তারা একটু রেসপন্স করবে, তাহলে আমি ক্লাসটা শুরু করবো ধারাবাহিকভাবে। জি স্যার, জি স্যার। শুনতে পাচ্ছেন স্যার? আমরা কি শুরু করতে জি পারি স্যার, এখন? ঠিক আছে। আচ্ছা ওকে। আমি প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে পবিত্র কোরআনের একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল আলাক। আমরা সবাই তো জানি কোরআনের প্রথম যে ৫ আয়াত সূরা আলাকের, সেই ৫ আয়াতের প্রথম কথাটি হচ্ছে ইকরা। তাই না স্যার? আমরা সবাই এটা জানি, ইকরা মানে পড়ো। তাই তো? স্যার আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন, আপনারা রেসপন্স করবেন। ক্লাসটা হবে এরকম যে এক পক্ষ কথা বলবে, অপর পক্ষ শুনবে, বিষয়টা এমন না। আপনারা আমার সাথে কথা বলবেন এবং রেসপন্স করবেন। পাশাপাশি কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা নিঃসংকোচে আমাকে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, বলবো স্যার। ঠিক আছে স্যার, ওকে আমরা শুরু করি তাহলে। যেই কথাটা বলছিলাম আমি, আমরা আমাদের অফিসিয়ালি আমাদের ক্লাসে যাওয়ার আগে কয়েকটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কথাগুলো ছোট কথা, তবে দামি কথা। যদি আমরা একটু শুনতে পারি, আমাদের মনে হয় আমাদের ব্যবহারিক জীবনে খুবই সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে যেই সূরার কথা বললাম, সূরাতুল আলাক। আলাকের প্রথম কথাটি হচ্ছে ইকরা। ইকরা মানে পড়ো, পড়ো বা রিড। ইকরা পড়ো বা রিড, ইংরেজিতে যেটাকে বলে রিড। আচ্ছা, এরপরের কথাটা ছিল যে বিসমি রব্বিকাল্লাযী খালাক। রিড দ্য নেম অফ লর্ড হু ইজ গ্রেট। পড়ো তোমার স্রষ্টার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব আমাদের কোরআনের প্রথম কথাই পড়ো। আল্লাহ তাআলা যখন দুনিয়া তৈরি করে তখন কোনো কথা বলে নাই, শুধু একটাই কথা ছিল যে ইকরা, কোরআনের প্রথম কথা পড়ো। আর এই পড়তে পড়তেই আমাদের মরণ হবে, কারণ আমরা যখন মৃত্যুর সন্নিকটে চলে যাব তখন আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে কি পড়তে হয়? আমরা যারা মুসলিম তাদের পড়তে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে হয়। মানে অ্যানাউন্সমেন্ট করতে হয় যে আমি আল্লাহকে মানি এবং এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, আল্লাহর রাসূল, এটা মানি। তো বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর যে স্টুডেন্টরা রয়েছি, ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী যারাই রয়েছি, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা। সেটা হচ্ছে নবম শ্রেণী যারা রয়েছে, নতুন ব্যবসা শিক্ষা শাখার মধ্যে জয়েন করেছ, তারা খুবই নাদান এই বিষয়ে। আমাদের কোনো জ্ঞান নাই। স্যার আমরা কমার্স সম্পর্কে কিছুই জানি না। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ছাত্রদের, স্যার আমরা কমার্স কমার্স ব্যবসা শিক্ষার যে বিষয়টা, এটা সম্পর্কে আমরা কিছুই জানি না স্যার, আমাদেরকে জানাবেন। অবশ্যই আমি জানাবো তোমাদের। দশম শ্রেণীর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একই কথা বলবো, যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে, যে চলো আমরা শুরু থেকে শুরু করি। যারা অলরেডি আমরা নাইনের একটা বছর তোমাদের ছিল না এই সিলেবাসটা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যেটা করতে পারি, শর্ট সিলেবাস হোক লং সিলেবাস হোক, আমাদের টপিক বই কিন্তু স্যার এক। আপনি নবম বা দশম শ্রেণীতে যেখানেই পড়ো না কেন তুমি, তোমার বই, সিলেবাস, টপিক সবকিছুই স্যার এক। অতএব আমার প্রতিটা কথা হিসাব বিজ্ঞানের যে কয়েকটা কথা বলবো, প্রতিটা কথাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ওয়েলকাম টু ক্লাস 9 অ্যান্ড 10। আমি মোহাম্মদ আকাশ স্যার বলছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি ও লেনদেন। আমি দুইটা টপিক নিয়ে কথা বলবো, দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। একটি হচ্ছে হিসাব বিজ্ঞান, অপরটি হচ্ছে লেনদেন। বন্ধুরা, আপনারা কি শুনতে পাচ্ছেন? তোমরা কি শুনতে পাচ্ছ? আমি তোমাদেরকে তুমি বলি সম্বোধন করছি। জি স্যার, জি স্যার। ওকে স্যার, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তাৎক্ষণিক আমাকে জিজ্ঞেস করবেন। আমি মনে করি শিক্ষক হচ্ছে বন্ধুর মতো। শিক্ষকের চেয়ে আর কোনো আপন কোনো বন্ধু হতে পারে না। তোমরা কি কথাটা মানো? তোমরা কি বিশ্বাস করো এটি? বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমরা কি মানো যে শিক্ষক হচ্ছে বন্ধুর মতো? শিক্ষকের চেয়ে আর আপন কোনো বন্ধু যে হয় না? জি স্যার। ওকে স্যার, আমাদের আজকে আলোচ্য বিষয়টা কি? সবাই একটু রেসপন্স করে বলবে। সামনে স্ক্রিন শেয়ার আমি করছি, তোমরা দেখতে পাচ্ছ। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু বলবে, তোমরা রেসপন্স করবে। আজকের আলোচ্য বিষয়টা কি? আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই বন্ধুরা। হিসাব বিজ্ঞান ও লেনদেন। হ্যাঁ স্যার, হিসাব বিজ্ঞান পরিচিতি ও লেনদেন। ওকে স্যার, হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান জিনিসটা কি এটা বলার আগে আমি বলবো হিসাব বিজ্ঞান কমার্সের বা ব্যবসায় শিক্ষার শাখার যেই শিক্ষার্থী বন্ধুরা আছো, ব্যবসা শিক্ষার শাখার যে শিক্ষার্থী বন্ধুরা আছো, হিসাব বিজ্ঞান আমাদের বিজ্ঞান এবং মানবিকের যেমন কিছু বিভাগীয় সাবজেক্ট রয়েছে, গ্রুপ সাবজেক্ট রয়েছে, আমাদের কমার্সেরও কিছু সাবজেক্ট রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে হিসাব বিজ্ঞান। এটাই আমাদের স্টুডেন্ট মনে করে সবচেয়ে কঠিন হচ্ছে এইটা। এটা থেকে মনে হয় আর কোনো কঠিন সাবজেক্ট নাই। আমি মনে করি সবচেয়ে সহজ সাবজেক্ট এটা, যদি আমরা তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করতে পারি আর তোমরাও যদি ক্যাচ করতে পারো। কারণ আমাদের বাংলা একটা কথা আছে বলে যে সহজ করে কইতে আমায় কহ যে সহজ করে যায় না কওয়া সহজে। বন্ধুরা, চলো শুরু করি। আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস কি করবেন? মিউট করো। সপ্তাহে 6 দিন ক্লাস। স্যার, আপনি মিউট হওয়া। সরি বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ এখন? স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে এখন। স্যার, এখন শোনা যাচ্ছে। पहले आशा करने सा
পেনড্রাইভ কি ইয়া ডিজিটাল কোথায় ভাই পেনড্রাইভ ইয়া করছে পেনড্রাইভে স্যার আবার মিউট হয়ে গেছে। বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে স্যার, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে লেনদেন। লেনদেন কি এর আগে জানতে হবে। আর এই টপিক থেকে, এই অধ্যায় থেকে আমরা যা যা শিখবো, এর আগে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের ছোট্ট একটি ব্যাখ্যা দেই। হিসাব বিজ্ঞান অর্থ হচ্ছে প্রক্রিয়া। সহজ করে বলি, হিসাব বিজ্ঞান অর্থ হচ্ছে প্রক্রিয়া। তোমাদের যে বইটা আছে হিসাব বিজ্ঞান বই, এই বইয়ের এক কথা একটা উত্তর তোমরা সবাই মুখে রাখবে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান অর্থ হলো একটি প্রক্রিয়া। অ্যাকাউন্টিং ইজ এ প্রসেস। এটি হচ্ছে একটি প্রসেস। আর এটি কিভাবে কাজ করে, এটি হচ্ছে প্রতিষ্ঠানের বছর শেষে প্রতিষ্ঠানের আর্থিক আয় ব্যয় নিরূপণ করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। অর্থাৎ আর্থিক আয় ব্যয়, লাভ ক্ষতি নিরূপণ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। আশা করি তোমরা হিসাব বিজ্ঞান জিনিসটা কি বুঝতে পেরেছো। অর্থাৎ হিসাব বিজ্ঞান যোগ বিয়োগ, প্রতিষ্ঠানের আয় ব্যয়, কত টাকা আয় এবং কত টাকা ব্যয় হলো, এটির যে সার্বিক রূপরেখা, এটাকে বলা হয় হিসাব বিজ্ঞান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে একটু আলোচনা করি, সেটি হচ্ছে লেনদেন। এই অধ্যায় থেকে আমরা কি কি শিখবো? প্রথমটা হচ্ছে লেনদেনের ধারণা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেনদেনের ধারণা, লেনদেন অনেক রকমের হতে পারে, কিন্তু লেনদেনের লেনদেন যেরকমই হোক না কেন, আগে এই ধারণাটা সম্পূর্ণভাবে জানতে হবে। লেনদেনটা কিরকম? একটি লেনদেন সম্পাদন করার জন্য দ্বৈত সত্তা থাকতে হয়। অর্থাৎ তুমি দোকান থেকে একটি কলম ক্রয় করবে। বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ? আমি কি টপিক শুরু করব? জি স্যার, জি স্যার, ওকে স্যার, প্রথম আমাদের টপিক হচ্ছে লেনদেনের ধারণা। লেনদেনটা কি? হোয়াট ইজ ট্রানজেকশন? লেনদেন হচ্ছে এরকম একটা বিষয়, আমি তোমাদের বইয়ের ভাষায় না বলে আমি আমার ভাষায় উপস্থাপন করব, তোমরা একটু কথাগুলো বোঝার চেষ্টা করবে। আই থিঙ্ক তোমরা যদি বুঝতে পারো, তোমরা আর কখনো এগুলো ভুলবে না। বন্ধুরা, লেনদেন হচ্ছে, তুমি যদি একটু দোকান থেকে একটি কলম ক্রয় করো, একটি কলম পারচেজ করো, তুমি দোকানদারকে তুমি কি দিবে বলো তো? সবাই রেসপন্স করবে। দোকানদারকে স্যার তুমি কি দিবে? টাকা, তুমি টাকা। দোকানদারকে নগদ টাকা দিবে। এক্স্যাক্টলি, তুমি দোকানদারকে নগদ টাকা দিবে। বিপরীতে জি স্যার, দোকানদার তোমাকে কি দিবে? স্যার পণ্য, পণ্য পণ্য। দিবে। পণ্য দিবে, কলম দিবে, তাই তো বন্ধুরা? আচ্ছা, জি স্যার, তার মানে বন্ধুরা, তুমি দোকানদারকে নগদ অর্থ দিবে বা টাকা দিবে, বিপরীতে দোকানদার তোমাকে একটি কলম দিবে। এই যে তুমি তোমার কাছ থেকে নগদ টাকা দিয়ে দিলে দোকানদারকে, বিনিময়ে তুমি কি দোকানদারের কাছ থেকে কিছুই নাওনি? স্যার নিয়ে জি স্যার, কি পণ্যটা নিয়েছো? নিলাম। কলমটা নিয়েছো। কলম। তার মানে তোমার তোমার পকেটে যদি 50 টাকা থেকে থাকে, তুমি যদি 5 টাকা দিয়ে একটি কলম ক্রয় করো, সেই ক্ষেত্রে তোমার তোমার পকেটের অবস্থাটা কি আগের থেকে কি কমবে না বাড়বে? কমবে। অবশ্যই স্যার কম। কমবে। 50 টাকা থেকে 5 টাকা যদি আমি দোকানদারকে দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমার পকেটে থাকবে মাত্র 45 টাকা, 45 টাকা, তাই তো বন্ধুরা? জি জি স্যার। বিপরীতে ওই 5 টাকার বিনিময়ে তুমি একটা সম্পদ পেলে, কলমটা তোমার সম্পদ, এটা কি তুমি ব্যবহার করবে না? জি করবে। স্যার, আচ্ছা, তার মানে বিষয়টা কেমন হয়েছে, যে তুমি কলম নিলে, তুমি দোকানদারকে টাকা দিলে না, এটা কি লেনদেন হতে পারে বন্ধুরা? তোমরাই বলো। জি না স্যার। আমার ক্লাসের উদ্দেশ্য স্যার। হলো তোমাদেরকে আজকে ফার্স্ট ক্লাস ফর বিগিনার ক্লাস, যারাই আজকে জয়েন করছো বা করবে, তোমাদেরকে আমার একবারে ফার্স্ট ক্লাস, তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হও, ধারণাটা ক্লিয়ার হও, কেউ ভয় পেও না। হিসাব বিজ্ঞান খুব কঠিন। আমি তো বললাম, আমি আকাশ স্যার যতক্ষণ তোমাদের সাথে আছি, তোমরা যদি আমার ডিরেকশন গুলো শুনো, ইনশাল্লাহ তোমরা হিসাব বিজ্ঞানে খুব ভালো করবে, আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ যদি তোমাদের সহায় হয়। আর কেউ যদি তোমরা গুরুত্ব না দাও, কারণ একজন
বাচ্চা যখন মার পেট থেকে বের হয়, যখন ওর বয়স 2-4 মাস 6 মাস, ও ও ওর মার স্তনের দুধ পান করে। ও যখন ওর মার স্তনের দুধ পান করে, ওর মা দুধ তুলে দেয়, ও খায়। এখানে তুলে দেয় ওর মা, কিন্তু হজম করতে হয় ওর। তোমরা কি কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। তোমাদেরকে যেভাবেই পড়ানো হোক না কেন, তোমাদেরকে আমি পারবো খাবারটা মুখে তুলে দিতে বাবা। কিন্তু তোমরা যদি গুরুত্ব না দাও, তোমরা যদি খাবারটা হজম করতে না পারো, দিন শেষে কিন্তু এর জন্য ভুক্তভোগী তোমাকে হতে হবে। তো আমি চাই আমার কোনো ছাত্রছাত্রী এই ভুক্তভোগীর দলে অন্তর্ভুক্ত না হোক। আমি চাই তারা ভালো একটা রেজাল্ট করুক। আর হিসাব বিজ্ঞান যখন তোমরা সহজ করে শিখে যাবে, হিসাব বিজ্ঞান খুবই সহজ, কয়েকটা অধ্যায় আছে খুব মজার। আমি তোমাদের একটা ক্লাসে কয়েকটা অধ্যায় শেষ করে দিব। আমি বিশ্বাস করি একটা ক্লাসে অনেক মজার অধ্যায়, কয়েকটা সূত্র মুখস্থ রাখবা, বাকিগুলো আমি করব। তবে আজকের ক্লাসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ শুরুটা যত সুন্দর হবে, শেষটাও তার তত রঙিন হবে। শুরুটা সুন্দর করতে পারলেই তো শেষটা সুন্দর হবে, তাই না? তো বন্ধুরা, লেনদেনের ধারণা যেটা বললাম, যে দোকানের একটা উদাহরণ দিলাম। তুমি দোকান থেকে যদি কলম ক্রয় করো, দোকানদারকে তুমি কি দিলে? নগদ অর্থ দিলে। দোকানে তোমাকে কি দিল? দোকানদার তোমাকে একটা কলম দিল। কলমটা হচ্ছে তোমার সম্পদ। এটা তোমার আর্থিক অবস্থার একটা পরিবর্তন ঘটবে। দেখো দেখো বন্ধুরা, যখন তোমার কাছে 50 টাকা, 5 টাকা দিয়ে যখন তুমি কলম ক্রয় করলা, বিপরীতে তোমার কি হলো? নগদ 5 টাকা কমে গেল, তাই না? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো। অন্যদিকে তুমি 5 টাকার বিনিময়ে পেলে একটা কলম। এদিকে তোমার একটা সম্পদ, আগে তোমার কলম ছিল না, এখন তোমার একটা কলম আছে। এই কলমটাই তোমার অ্যাসেট। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। স্যার, লেনদেন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? শুধু লেনদেনের ধারণা, লেনদেন জিনিসটা, এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, নিঃসংকোচে তোমরা প্রশ্ন করো, বসে বন্ধু মনে করে প্রশ্ন করবে, শিক্ষক নয়। না স্যার। আচ্ছা, তোমরা কে কে জয়েন হয়েছো? তোমাদের একে একে নামগুলো বলবে, আর কোন জায়গা থেকে জয়েন হয়েছো একটু বলবে। আমি জানতে চাই তোমরা কে কোথা থেকে শুনছো। স্যার আমার নাম আফিফ, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। আফিফ? আফিফ ঢাকা মিরপুর থেকে? জি। আফিফ আফিফ কোন স্কুলে তুমি এখন আছো? আমি স্যার ভার্সনটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, নবম শ্রেণী না দশম শ্রেণী? দশম। দশম, আচ্ছা। দশম শ্রেণী। আমরা একটু পরিচয় পর্বটা হই স্যার, তাই তো? পরিচয়টা হওয়ার পরে আমরা আরো কিছু কথা বলবো তোমাদের জন্য মানবন্টন নিয়ে, যে কত মার্কে তোমাদের পরীক্ষা হতে পারে, এবং আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এটা আমাদের জন্য কতটুকু ভালো বা কতটুকু একটু চ্যালেঞ্জের মুখে আমরা পড়তে পারি, এই বিষয়ে কথা বলবো। আচ্ছা, আফিফের পরে আফিফ মিরপুর, এরপরে ওর পরে আর কে আছো তোমরা? একে একে পরিচয়গুলো একটু বলবে। স্যার আমার নাম তাসকিন আলম ইউসা। ইউসুফ না ইউসা? স্যার ইউসা। ইউসা, আচ্ছা, ভেরি গুড। ইউসা, বাসা কোথায় তোমার? স্যার আমার বাসা সিলেট হবিগঞ্জে। সিলেট থেকে বলছো তুমি? চায়ের দেশ সিলেট থেকে। তোমাকে অভিনন্দন আমাদের একটু পরিবারের সদস্য হওয়ার জন্য। তুমি কোন স্কুলে আছো এখন? স্যার আমি আমাদের এলাকার একটা সরকারি স্কুলে আছি। আচ্ছা, তোমাদের এলাকার একটা সরকারি স্কুলে রয়েছে এই মুহূর্তে, তাই তো? জি স্যার। ওকে বন্ধু, এরপরে আমাদের পরবর্তী কোন বন্ধু আছো একটু আমাদের বলবে। বন্ধু রেসপন্স করবে। আমি আহ, একটা কথা আছে যে, কেউ যদি মন থেকে কোনো কথা বলে, সেটা তার অন্তরে বা মনে গিয়ে লাগে। সে কান দিয়ে শুনলেও সেটা তার মনের বা অন্তরে গিয়ে থাকে। অতএব আমি কথাগুলো বলছি মন থেকে, তোমাদেরও কানে না, তোমাদের মনে লাগুক আমি চাই। ওকে বন্ধুরা, যেই বা যেখান থেকে শুনছো, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এডু পরিবারের একজন সদস্য হওয়ার জন্য। বন্ধুরা, এরপরে আমাদের দ্বিতীয় যে টপিকটা ছিল লেনদেনের প্রকৃতি, শনাক্তকরণ। তৃতীয় ছিল হিসাব সমীকরণ। হ্যাঁ, এই লেনদেন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটাকে বলে সমীকরণ। 4 নম্বর টপিকটা ছিল হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এই যে মাত্র তোমাদের একটা দোকানির একটা উদাহরণ দিলাম, যে কলম কিনলে তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। অন্যদিকে বন্ধুরা, তুমি বিপরীতে একটা সম্পদ পাচ্ছ। সম্পদটা কি? সম্পদটা হচ্ছে একটি কলম। এখানে তোমার একটা লেনদেনের একটা প্রভাব পড়েছে। কারণ তোমার কাছে টাকা ছিল আগে 50 টাকা, এখন রয়েছে 45 টাকা। অন্যদিকে তোমার হাতে কলম ছিল না আগে একটাও, এই মুহূর্তে তোমার দোকানের একটা কলম তোমার হাতে, তাই তো?
জি তোমরা কি স্যার। শুনতে পাচ্ছ? রেসপন্স করতে হবে। আমি তো বললাম জি স্যার, কথা বুঝতে বলতে পারছি। হয় দুই পক্ষ, লেনদেনও করতে হয় দুই পক্ষ। একা একা স্যার লেনদেন হয় না। তুমি দোকানে গেলা, টাকা দিলা, কিন্তু দোকানদার তোমাকে কলম দিল না, এটা কিন্তু লেনদেন হবে না। ঠিক অনুরূপ আমি কথা বললাম, তোমরা শুনলা না, বুঝলা না, কোনো রেসপন্স করলা না, এটা কিন্তু ক্লাস হবে না। জি জি স্যার, তাই তো? সরি স্যার। ওকে স্যার, একটু রেসপন্স করতে হবে। আমি মনে করি আমার কাছে ১০০ জনও যা, একজনও তা। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক চাই না অনেকজন, এক জাতি আনতে পারে জাতির জাগরণ। অনেকজন দরকার নাই। মেধাবী যারা শিখতে চায়, জানতে চায়, এরকম আমাদের কম হলেও চলবে। বন্ধুরা আসো, লেনদেনের ধারণা আমরা এবার জানি। লেনদেনের ধারণা বইয়ের ভাষায় জানি। লেনদেনের ধারণা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকে লেনদেন বলে। যাদের সাথে খাতা কলম আছে, তোমরা এখনই লিখে ফেলো লেনদেন কাকে বলে বা লেনদেন কি, এর উত্তরটা এখনই লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকে লেনদেন বলে। মাত্র তোমাদের যে উদাহরণটা দিলাম, যে তুমি যাই ক্রয় বা বিক্রয় করো না কেন, দিন শেষে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। আর এই আর্থিক অবস্থার পরিবর্তনকে বলা হয় হিসাব বিজ্ঞান। কথা কি বুঝতেছো স্যার? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। যে ওকে বন্ধুরা, এরপর দেখো ২ নাম্বার যে টপিকটা, তোমরা কি খাতায় লিখেছো এটা? ওকে স্যার। এরপর হচ্ছে লেনদেনের প্রকারভেদ। লেনদেন মূলত ২ প্রকার হয়। একটা হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক মানে সোজা কথা বাহিরের। বাহিরের আমরা যেটাকে বলি এক্সটার্নাল, তাই তো? যেটাকে আমরা বলি এক্সটার্নাল, বাহ্যিক বা বাহিরের। ২ হচ্ছে অভ্যন্তরীণ, ইন্টারনাল। আমাদের মোবাইল ফোনের ২ টা অংশ থাকে। একটা হচ্ছে বাইরের, একটা হচ্ছে ভিতরের। ভিতরের যে অংশটা, অর্থাৎ সফটওয়্যারের যে অংশটা, ওইটা কিন্তু সহজে আমরা নাড়াচাড়া করতে পারি না। চাইলে আমাদের এই অ্যাক্সেসটা দেওয়া নেই আমাদের কাছে। ওইটা হচ্ছে অভ্যন্তরীণ। আর বাহ্যিক, ধরো তোমার ফোনের একটা কোনো পার্টসের সমস্যা হলো, ওইটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবা। যেটা দৃশ্যমান বা দেখা যায়, ওটাকে বলা হয় হচ্ছে বাহ্যিক। আর অভ্যন্তরীণ হচ্ছে যেটার অ্যাক্সেস তোমার আমার হাতে নেই, ওইটাকে বলে অভ্যন্তরীণ। চলো এরপরে আমরা যাই। লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। লেনদেন তখনই হবে যখন একটা লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমি তোমাদের বারবার বলছি এই কথাটা এই জন্যই, যে তোমরা জি যদি, স্যার, আমি জি স্যার। একা একা যদি কথা বলি, তোমরা যদি শুনতে না পারো, তোমাদের যদি যান্ত্রিক কোনো ত্রুটির কারণে তোমরা তোমাদের ফোনে বা ডিভাইসে যদি কোনো প্রবলেম হয়, শুনতে না পারো, বা আমার এখান থেকেও হয়, সেক্ষেত্রে কিন্তু কথাগুলো কোনো কাজে লাগবে না। এজন্য আমি বারবার বলছি, তোমরা একটু রেসপন্স করবে, আমার সাথে কানেক্ট হবে, আই টু আই কথা বলবো আমরা। Yes, sir. ওকে স্যার। তার মানে স্যার, লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ১ নম্বর, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন তখনই হবে যখন সেখানে অর্থের আদান-প্রদান থাকবে। Yes, sir. স্যার, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য তার মানে হচ্ছে লেনদেনটা তখনই হবে, আর্থিক অবস্থার পরিবর্তন তখনই ঘটবে যখন এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ টাকা দিয়ে, সোজা কথা, টাকা দিয়ে আমরা আয় ব্যয় পরিমাপ করতে পারবো, যে আমার এখন কি লাভ হলো না লস হলো, আমার কি আয় হলো না ব্যয় হলো, এটা যখন আমরা বুঝতে পারবো। ২ নম্বর হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। তুমি লেনদেন যাই করো না কেন, দিন শেষে যদি ওটা আসলেই সত্যিকার অর্থেই লেনদেন হয়, তোমার আর্থিক অবস্থার একটা পরিবর্তন ঘটবে। মোবাইলে কি দিছো? কোথায়? কি? কে বলছেন তো? ভয়েস ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে দ্বৈত সত্তা। বন্ধুরা, একটা লেনদেনের পক্ষ থাকে ২ টা। একজন হচ্ছে গ্রহীতা আর একজন হচ্ছে প্রদান করে। অর্থাৎ তুমি কাউকে দিবে, বিপরীতে কারো কাছ থেকে নিবে। বিষয়টা হচ্ছে এমন, গিভ অ্যান্ড টেক। তোমাদেরকে এইভাবে বললে তোমরা ভালো বুঝবে, যে বর্তমান সময়ে বলো বা দুনিয়াটা এমন হয়ে গেছে যে এমনি এমনি কোনো কিছু হয় না। তুমি যদি কোনো দোকানে গিয়ে এমনি এমনি কোনো কিছু চাও, টাকা ছাড়া, তোমাকে দোকানদার কখনোই দিবে না। ফলশ্রুতিতে দোকানদারকে তুমি যখন দোকানদারকে টাকা প্রদান করবে, দোকানদার তখনই তোমাকে তোমার কাঙ্ক্ষিত পণ্যটি তোমার হাতে দিবে। কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, জি। আচ্ছা বন্ধুরা, ৪ নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটি হচ্ছে দৃশ্যমান।
লেনদেনটা তখনই হবে যখন লেনদেনটা দৃশ্যমান। তুমি যদি ভার্চুয়াল, দেখা যায় না, ছোঁয়া যায় না, এমন কোনো লেনদেন করো, এটা কি লেনদেন বলে গণ্য হবে? জি না স্যার। বলো, হবে না। ধরো তোমার প্রতিষ্ঠান থেকে বা তোমার দোকান থেকে, তুমি মালিক, তোমার প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা চুরি হয়েছে, বলো তো এটা লেনদেন হবে কিনা? সবাই বলবে, উত্তরটা দিবে সবাই, সবার ওপিনিয়ন শেয়ার করবে। জি না স্যার। কেন হবে না? কেউ কি ব্যাখ্যা দিতে পারবে একজন? আমি তোমাদের কাছ থেকে কারণ শুনতে চাই। হ্যাঁ, বলো বলো, আমি শুনছি। স্যার আপনি বলছিলেন লেনদেন করার জন্য দুইজন দরকার। দুজন দরকার, এক্স্যাক্টলি দুজন দরকার। এখন স্যার ধরো, ধরো চোর তোমার সামনে থেকে চুরি করলো বা ডাকাতি করলো, এটা কি লেনদেন হবে? জি না স্যার। কেন? এখানে তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে কেন? এখানে তো দুজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তি আছে। ও স্যার, দৃশ্যমান, চোরে তো স্যার দৃশ্যমান। নিতেছে, কিছু দিতেছে না স্যার। হ্যাঁ চোর, হ্যাঁ গুড পয়েন্ট, গুড পয়েন্ট, যে স্যার দুজন থাকলেও এখানে একজন দিচ্ছে কিন্তু একজন নিচ্ছে না। তাই তো স্যার, আমি জি খুব স্যার। খুশি হলাম তোমার উত্তরটা শুনে। তোমার নাম কি? স্যার ইউষা। ইউষা। থ্যাংক ইউ সো মাচ ইউষা, তোমার গুরুত্বপূর্ণ একটা ওপিনিয়নের জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমি। তার মানে স্যার বোঝা গেল যে থ্যাংক ইউ স্যার। দৃশ্যমান হলেই বা দ্বৈত সত্তা হলেই যে লেনদেন হবে বিষয়টা এমন না। আমাকে সর্বোপরি সর্বশেষে চূড়ান্তভাবে মনে রাখতে হবে যে যেটা কি আমার আর্থিক অবস্থার, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো পরিবর্তন ঘটলো কিনা। তাই তো স্যার? জি স্যার। ওকে, আরেকটা উদাহরণ দিই তোমাদের ছোট করে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। জি ধরো স্যার। তুমি তোমার প্রতিষ্ঠানের মালিক, তোমার প্রতিষ্ঠান বা তুমি ওনার, হ্যাঁ তুমি মালিক। তুমি তোমার কর্মচারীকে ফরমায়েশ করলে, তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে দেখবে একটা কথা দেয়া আছে যে মালিক কর্মচারীকে ফরমায়েশ প্রদান করলেন 20,000 টাকা পণ্য ক্রয়ের জন্য। আচ্ছা, ফরমায়েশটা কি একটু ক্লিয়ার করে বলি। ফরমায়েশটা হচ্ছে হুকুম। ফরমায়েশটা কি স্যার? স্যার হুকুম। হুকুম। হ্যাঁ, অনেকে এটা বুঝে না কথাটা, এটা হিসাব বিজ্ঞানের ভাষা, অনেকে বুঝতে পারে না। স্যার ফরমাইশ জিনিসটা কি? আমাদের স্কুলেও কলেজে অনেক ছেলে মেয়ে প্রশ্ন করে যে স্যার জিনিসটা বুঝতে পারি না, একটু কাইন্ডলি ক্লিয়ার করবেন। আমি তোমাদের ক্লিয়ার করে বলি। স্যার, স্যার আদেশের হুকুমের মধ্যে পার্থক্য আছে। জি, আদেশ আর হুকুমের মধ্যে পার্থক্য আছে। তারপরেও স্যার হিসাব বিজ্ঞানে আদেশ বা হুকুম কোনোটাই হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না। তুমি একজনকে হুকুম করতেই পারো, একজনকে আদেশ করতেই পারো। আদেশ করলেই কি এটা লেনদেন হবে বলো? জি না স্যার। পরিশেষে তোমাকে বুঝতে হবে যে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা। তুমি তোমার কর্মচারীকে বললে যে 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করতে, ফার্নিচার ক্রয় করতে করতে বলেছো, তিনি তো করেনি। তার মানে কি লেনদেন হবে কি হবে না? তোমরাই বলো, আমি শুনি। জি না স্যার। কিন্তু যখন বলবে যে কর্মচারীর 50,000 টাকার পণ্য ক্রয়, তখন কি লেনদেন হবে কি হবে না বলো? জি স্যার, হবে। এখন হবে, হ্যাঁ। যখন বলবে ফরমায়েশ প্রদান তখন হবে না। কিন্তু যখন সরাসরি বলবে যে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বা কর্মচারীকে দিয়ে 50,000 টাকার ফার্নিচার ক্রয় বা আসবাবপত্র ক্রয় করা হলো, ওইটা লেনদেন হবে। আশা করি তোমরা লেনদেন কি 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 গুণ গুণ থাকলে লেনদেন হয় এটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো, তাই তো? জি স্যার। বন্ধুরা তাহলে আমি একটু তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? এখানে একটা নিচে দেওয়া আছে লেনদেনের চিহ্নিতকরণ। জি স্যার দেখা। ওকে স্যার, এখানে 1 নম্বর পয়েন্টটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা একটু উত্তর দিবে। 1 নম্বর হচ্ছে নগদে পণ্য ক্রয় 15,000 টাকা। এটা বলবে ইউষা, এটা কি লেনদেন হবে কি লেনদেন হবে না? স্যার হবে। লেনদেন হবে, কারণ কি স্যার? তুমি যদি পণ্য ক্রয় করো নগদে, তোমার কাছ থেকে কি চলে যাবে? একটু উত্তর দিবে, একটু স্যার একটু উত্তর দিবে তোমরা। 15,000 টাকা। 15,000 টাকা। আচ্ছা, আর বিপরীতে তুমি কি পাবে স্যার? স্যার পণ্য। পণ্য পাবে, তাই তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর 2 নাম্বার, তোমরা বুঝতে পারছো, আমার ভালো ভালো লাগছে যে তোমরা বুঝতে পারছো। 2 নম্বর অপশন হচ্ছে বা 2 নম্বর পয়েন্টটা হচ্ছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। কত টাকা? টাকাটা ধরো দেওয়া নাই, এটা আমরা আহ, কি বলে মনে মনে ধরে নেই। ধরো 2,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, 2,000 টাকা। এটি কি লেনদেন হবে কি হবে না?
2,000 টাকা তো লেনদেন স্যার হবে না। হবে না। না সবাই কি একমত? নাকি কেউ দ্বিমত, কারো দ্বিমত আছে? না স্যার সবাই একমত। স্যার ফরমাশ মানে হুকুম দেওয়া, হুকুম দিলে তো আর আমাদের অঙ্ক হবে না, আমাদের তো কিনতে হবে, তাই তো? তার মানে স্যার এটা হবে না। তোমরা যদি লেনদেনগুলো চিহ্নিত করতে পারো, আমি তোমাদের বলি, অধ্যায় ১ হিসাব পরিচিতি, এখান থেকে তোমাদের শুধু এমসিকিউ আসে। কয়েকটা কথা যদি কেউ একটু বুঝতে পারো, এখান থেকে আহামরি কোনো কিছু আসে না। অর্থাৎ ২ এ লেনদেন, এটাই হচ্ছে তোমাদের অঙ্কের চ্যাপ্টার। আর তোমাদের মান বন্টন নিয়ে আমি সর্বশেষে, একবারে শেষে কথা বলবো। নবম শ্রেণী যারা আছো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, এবং দশমে যারা আছো তাদের উদ্দেশ্যে কথা বলবো। তবে দিন শেষে তোমাদের বই বলো, চ্যাপ্টার, টপিক সবকিছুই এক। কেউ মনোক্ষুণ্ণ হবে না যে স্যার এটা 9 এর ক্লাস, এটা 10 এর ক্লাস, এই বিভ্রান্তর মধ্যে তোমরা পড়ো, আমি চাই না। সর্বশেষ স্যার ৩ নাম্বার যে অপশনটা রয়েছে, ব্যক্তিগত তথ্য চুরি ২,০০০ টাকা, এটি কি লেনদেন হবে কি হবে না? স্যার হবে না। আমি স্যার শুনিনি, আর একটু জোরে বলতে হবে। স্যার হবে না। হবে না। হবে না, হবে নার পক্ষে তোমরা কি সবাই? জি স্যার। সবাই কি এগ্রি করছো হবে না? জি। জি স্যার। ওকে, ওকে ডান। চলো আমরা এরপরের স্লাইডে চলে যাই। আচ্ছা, তোমরা যারা হট সিটে অলরেডি খাতা কলম নিয়ে বসে আছো, তারা সবার উপরে হিসাব সমীকরণের সূত্র, অ্যাকাউন্টিং ইকুয়েশনের যেই সূত্রটা আছে এটা আগে উঠাও। কতটুক খাতায় তুলবে? এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। সূত্রটা কি বলো তো? এ ইকুয়াল টু এল প্লাস ও ই। সবাই একটু একবার করে বলো, আমি শুনি, তোমাদের মুখ থেকে শুনি। এ ইকুয়াল টু এক্স প্লাস ও। তোমরা কি এই সূত্রটা আগে কেউ কখনো দেখেছো? এমন হয়েছে যে এর আগে কেউ কখনো দেখোনি? স্যার দেখিনি। কে দেখো নাই তার নামটা একটু বলো আমাকে। স্যার রিউষা। ইউষা, তুমি এর আগে কখনো দেখোনি, তাই তো? জি স্যার। স্যার এই সূত্রের ভিতরে একটা রহস্যময় জিনিস আছে। কেউ যদি এটা ধরতে পারো, হিসাব বিজ্ঞানে সে বেস্ট একটা রেজাল্ট করবা। আমি বললাম, তুমি তোমার স্কুলের সবচেয়ে বেস্ট যে স্টুডেন্টটা আছে তাকে তুমি বিট করতে পারবা। তুমি বলতে পারো যে স্যার এটা আমার বিশ্বাস হয় না। আমি তোমাকে বলবো যে এখানে যে কথাটা আছে, এই কথাটার ভিতরে একটা রহস্য আছে, রহস্য। এই রহস্যটা যদি তুমি উদ্ঘাটন করতে পারো, তুমি তোমার স্কুলের সেরা ছাত্রকেও বিট করতে পারবা। তাহলে চলো শুরু করি। হিসাব সমীকরণের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তোমাদের অঙ্কের সেগমেন্ট শুরু, অঙ্ক শুরু। এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এ সমান সমান এল প্লাস ও ই। এ হচ্ছে অ্যাসেট বা সম্পদ। ইংলিশ অর্থগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে জেনে রেখো তোমাদের পরীক্ষায় এমসিকিউ থাকে, নৈবিত্তিক থাকে বা সঠিক উত্তর থাকে। এজন্য তোমরা একটু একটু মাথায় রাখবে কথাগুলো। খুবই ছোট সূত্র, খুবই সহজ সূত্র, যদি একটু মাথায় নিতে পারো তোমাদের জন্য খুবই ভালো হবে। তোমরা কি খাতায় এটা তুলেছো? স্যার আমি স্ক্রিনশট। শোনো, তোমাদের একটু টিপস শিখাই দিই। যারা খাতা কলম নিয়ে বসো নাই, তারা প্রয়োজনে একটু স্ক্রিনশট নিয়ে রাখবা। ওকে স্যার? জি স্যার আমি ওকে, তাহলে স্যার এ হচ্ছে অ্যাসেট। এ মানে কি সবাই একটু বলবে, আমি বলবো তোমরা একটু রেসপন্স করবে। এ ইকুয়াল টু, এ হচ্ছে সম্পদ। অ্যাসেট। অ্যাসেট। আগে বলতে হবে অ্যাসেট। আমি চাই আমরা শিখলে শিখার মতো শিখবো। শোনো, অর্ধেক আংশিক কোনো কিছু ভালো না স্যার, ঠিক আছে? আমরা চেষ্টা করবো মাথায় রাখার জন্য, বেস্ট ট্রাইটা করব। তুমি তোমার তুমি যা কল্পনা করতে পারো, করতে পারবে, তুমি তা অর্জন করতে পারবে, এটা কি বিশ্বাস করো? তোমার কল্পনা জগৎ যত বড়, তোমার অর্জন, তোমার গেইন করার প্রবণতা ঠিক ততটাই বড় হবে। তুমি যদি চিন্তা করো আমি 5.00 পাবো, তুমি যদি কোনো কারণে আনফরচুনেটলি 5.00 নাও পাও পরীক্ষায়, তুমি তার কাছাকাছি যাবে। কিন্তু তুমি যদি আশাই করো তুমি 4.00 পাবে, তুমি কিন্তু 4.00 পাবে না।
তুমি তার চেয়েও কম পাবে। এবার বলো, স্বপ্ন, আশা, লক্ষ্য, গোল এগুলো কি বড় করতে হয় না ছোট করতে হয়? স্যার বড় করতে হবে। বড় করতে হয়, নিঃসন্দেহে বড় করতে হয়। যারাই আজকে বড় হয়েছে তাদের স্বপ্ন ছিল তারা বড় হবে। আচ্ছা, এরপর আসো এল। এল হচ্ছে লাইবিলিটিস বা দায়। এল হচ্ছে লাইবিলিটিস বা দায়। 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 ও ই। ও ই হচ্ছে স্যার ওনার ইকুইটি। সবাই একটু বলো, ওনার ইকুইটি বা মালিকানার সত্ত্ব। ওনার ইকুইটি বা মালিকানা সত্ত্ব। ওনার ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তোমাদের এই সূত্রটা তোমাদের ঠোঁটে সবসময় রাখতে হবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়। এ হচ্ছে আমার দুনিয়ার যত সম্পদ আছে এগুলো সব আমার সম্পদ। আমার প্রতিষ্ঠানের জন্য আমি যদি একটা ফার্নিচার কিনি, আসবাবপত্র, একটা আসবাবপত্র বলতে নট অনলি আলমারি, নট অনলি একটা ওয়ার্ড্রপ, নট অনলি একটা ড্রেসিং টেবিল, নট অনলি একটা চেয়ার। আসবাবপত্র, দ্যাটস মিন অল ফার্নিচার। কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তার মানে স্যার অ্যাসেট হচ্ছে আমার দুনিয়ার যত সম্পদ আছে, এটা হোক ফার্নিচার, হোক এটা আমার গাড়ি, হোক এটা আমার বাড়ি, হোক আমার হাতে নগদ টাকা আছে, হোক আমার হাতের একটা মোবাইল আছে, এই যাই থাকুক না কেন আমার সম্পদ মানে সম্পদ। সম্পদ আমাদের সব সময় বিপদে কাজে লাগে। সম্পদ অলওয়েজ সম্পদ, অ্যাসেট অলওয়েজ অ্যাসেট। ক্লিয়ার? জি স্যার। জি তোমাদের কার কোনো প্রশ্ন আছে এই সম্পদের বিষয়ে? না স্যার। জি না স্যার। আচ্ছা, চলো আমরা এরপরের স্টেপে যাই। 2 নম্বরে হচ্ছে দেখো সূত্রে এল হচ্ছে লাইবিলিটিস বা দায়। সম্পদ যেমন দুনিয়ার সব সম্পদ আমার সম্পদ, বিপরীতে দুনিয়ার যত দায় আছে আমার, এই সবগুলো দায় আমার দায়। যেমন তুমি তোমার বন্ধুর কাছ থেকে 500 টাকা হাওলাত নিলা, ধার নিলা, লোন করলা, এটা কি আমার সম্পদ নাকি দায় স্যার? স্যার দায়। এটা কি স্যার আমাকে পরিশোধ করতে হবে না, নাকি ওর টাকা আমি মেরে দিব? কোনটা? কথা কি বুঝতেছো? ওকে। কি স্যার পরিশোধ করা লাগবে কি লাগবে না? স্যার লাগবে। লাগবে। আচ্ছা, কেউ কি কোনো কিছু, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে স্যার। আচ্ছা, তার মানে স্যার আর কি স্যার? আনমিউট করে ফেলবো? স্যার আওয়াজ 2বার আসছে। আচ্ছা, ক্রোমোতে মনে হয় ছিল, ক্রোমোতে এখানে আছে না? আচ্ছা, আমি কথা বলেন দেখি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়োশা, আফিফ, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। ওকে, এখন ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার জি স্যার। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা যেখানে ছিলাম, অ্যাসেট তো আমরা জানলাম। দায় হচ্ছে তুমি তোমার বন্ধুর কাছ থেকে 500 টাকা ধার নিলে বা লোন করলে, এটা তোমার পরিশোধ করতে হবে, এটা তোমার দায়। ধরো তোমার স্কুল থেকে তোমার শিক্ষক তোমার কাছ থেকে 6 মাসের বেতন পায়, এটা কি তোমার দায় নাকি তোমার সম্পদ? স্যার দায়। দায়, কারণ আজ না হয় কাল, কাল না হয় পরশু, এটা আমাকে পরিশোধ করতেই হবে, তাই তো? জি স্যার। ওকে, ধরো তুমি তোমার বাড়ির জন্য ব্যাংক থেকে 50 লক্ষ টাকা লোন ঋণ করলে, এটা কি তোমার দায় দায় না সম্পদ? স্যার দায়। দায়। তুমি যদি দায়টা পরিশোধ না করো, ব্যাংক কি তোমাকে ছেড়ে দিবে? জি না স্যার। ছাড়বে না। আচ্ছা, তার মানে তোমরা সম্পদ আর দায়টা কি ক্লিয়ার হচ্ছ? কথাগুলো বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।
দায় হচ্ছে যে যেগুলো তোমাকে অন্যকে পরিশোধ করতে হবে, এটা হচ্ছে দায়। আর সম্পদ হচ্ছে যা তোমার কাছে আছে এবং যা তুমি অন্যের কাছ থেকে পাবে, এগুলো সবই সম্পদ। এবার আসো সর্বশেষ সূত্রের ও ই, ওনার ইকুইটি বা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে ও এর মধ্যে উপাদান রয়েছে চারটি। একটি হচ্ছে বিনিয়োগ বা ক্যাপিটাল, দুই হচ্ছে রেভিনিউ বা আয়, তিন হচ্ছে ড্রয়িং বা উত্তোলন, চার হচ্ছে এক্সপেন্স বা ব্যয়। আমি আবারও বলছি, এক নম্বর ও এর মধ্যে উপাদান রয়েছে চারটি। এক হচ্ছে বিনিয়োগ, দুই হচ্ছে আয়, তিন হচ্ছে উত্তোলন, চার হচ্ছে ব্যয়। তোমরা কি এটা খাতায় তুলেছো? জি স্যার। ওকে, আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাব। দেখো, দেখো আমরা প্রথম সূত্রটা পড়েছিলাম কোনটা, যেখানে হিসাব সমীকরণের সূত্র, তাই না? সূত্রটা ছোট, a ইকুয়াল টু এল প্লাস ও ই, তাই তো? জি স্যার। আর এটার একটা ছোট ভাই আছে, সহজ করে বলি, ওই হিসাব সমীকরণের একটা ছোট ভাই আছে। ওই ছোট ভাইটার নাম হচ্ছে বর্ধিত রূপ। তোমাদের পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় এমসিকিউতে, যে হিসাব সমীকরণের সূত্রটি লিখো, তখন তোমরা লিখবা এই সূত্রটা, এই প্রথম ছোট সূত্রটা লিখবা, ঠিক আছে? হিসাব সমীকরণের সূত্র। ক্লাসের শিক্ষক বা পরীক্ষার এমসিকিউতে যদি আসে কখনো হিসাব সমীকরণের সূত্র, সূত্র লিখো, কি লিখবে বলো তো? A equal to L plus OE. আচ্ছা, আর যদি আসে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ লেখো, তখন তোমরা কি লিখবে? A equal to L plus C minus D plus R minus D. ইউষা, এখানে একটা মজার একটা জিনিস আছে জানো, এটা এখানে কি সূত্রের ভিতরে কি আছে দেখো তো, একটু এলোমেলো না? যে এ ইকুয়াল টু এল এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে? তোমাদের আগের জি সূত্রের এ ইকুয়াল টু এল প্লাস এই পর্যন্ত ঠিক আছে, ওকে। ওই যে আমরা হুম, তোমাদের এখানে দেখাইলাম না যে ও ই, এই যে ও ই এর চারটা উপাদান দেখছো তোমরা? বুঝছি। ও ই এর যে চারটা উপাদান দেখো, এই বিনিয়োগ বা বিনিয়োগকে ইংলিশে বলে ক্যাপিটাল। বিনিয়োগকে ইংলিশে কি বলে স্যার? Capital. ক্যাপিটাল। ক্যাপিটালকে সংক্ষেপে লেখে সি। কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। কি দ্বারা? জি স্যার। এই যে সি। স্যার, স্যার নিচে তো স্যার কেইটাল লেখা। কোনটা স্যার? হ্যাঁ, সরি, এটা ক্যাপিটাল হবে, ক্যাপিটাল। তোমরা একটু কারেকশন করে নাও, এটা এটা হবে ক্যাপিটাল স্যার, এটা হবে ক্যাপিটাল, ঠিক আছে স্যার? পিটা মনে হয় আসে নাই, পিটা হয়তো ভুল ভুল চলে আসছে, পিটা আসে নাই। এখানে পি হবে, ক্যাপিটাল মানে মূলধন। ক্যাপিটাল মানে কি? স্যার মূলধন। মূলধন স্যার। মূলধন। আচ্ছা, এ আর এল এর কি কোনো পরিবর্তন আছে ইউষা? জি না স্যার। ওকে, এ আর এল যা আছে আমার তাই থাকবে। ওইটা হিসাব সমীকরণের সূত্র হোক আর তার ছোট ভাই হিসাব সমীকরণের বর্ধিত রূপ হোক, এটা কথা একই থাকবে, ঠিক আছে? এর মধ্যে কোনো পরিবর্তন নাই। শুধু পরিবর্তন ঘটবে হিসাব সমীকরণের সূত্রে তুমি যেমন লাস্টে লিখছিলা ও ই মালিকানা সত্ত্ব, তাই না? এই ও এর পরিবর্তে বর্ধিত রূপে লিখবা তুমি যে সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। এখানে সি মানে ক্যাপিটাল মানে মূলধন, ডি হচ্ছে ড্রয়িং বা উত্তোলন। এই যে ড্রয়িং বা উত্তোলন, ক্যাপিটালটা কি? ক্যাপিটাল হচ্ছে মালিক যখন ব্যবসা করে তখন তার ব্যবসায় কি লাগে স্যার? বিনিয়োগ করতে হয় না? বিনিয়োগ, ইনভেস্ট করতে হয় না? জি স্যার, ধরো ইনভেস্ট তুমি করতে হয়। সামনেই সামনেই তোমাদের সামনে আমাদের আসন্ন পবিত্র ঈদুল ফিতরের যেই কি বলে আমেজ ধীরে ধীরে সামনের দিকে আসতেছে, তাই না? জি দেখো, স্যার। যেহেতু জি স্যার। ঈদুল ফিতরের একটা আমেজ সামনের দিকে আসবে, আমরা যারা মুসলমান আমরা যারা, হুম, আমাদের তো সামনে রমজান মাস আসে। তো জি স্যার। রমজান মাসের মধ্যবর্তী সময়ে বা রমজান মাস শেষে আমরা কি করি, যারা সাধারণ মানুষ আছি, আমরা আমাদের সর্বপ্রথম পছন্দের লিস্টে রাখি পাঞ্জাবি। তোমরা কি রাখো এটা? জি স্যার। আমার কিন্তু জি স্যার স্যার। আমার কিন্তু স্যার পাঞ্জাবি ছাড়া ঈদের নামাজ হয় না, এক কথায় আমার ভালো লাগে না। আমার মনে হয় পাঞ্জাবি পরলে আমার কাছে পরিপূর্ণ ঈদ ঈদ মনে হয়। তোমাদের কেমন মনে হয়? জি স্যার, জি পাঞ্জাবি স্যার। ছাড়া ঈদ পরিপূর্ণ মনে হয় না স্যার। মনে হয় না স্যার। যত দামি শার্ট কিনো, প্যান্ট কিনো, টি শার্ট কিনো, যত দামি জুতা কিনো, পাঞ্জাবি ছাড়া মনে হয় যে স্যার লবণ ছাড়া তরকারি, অনেকটা এরকম।
তাই তো বন্ধুরা? জি স্যার। জি স্যার। ওকে স্যার, তাহলে জি স্যার স্যার। এইখানে তোমার এই সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। তুমি যখন ব্যবসা করবে তখন তোমার ব্যবসায় বিনিয়োগ করতে হবে। এবার তুমি কাপড়ের ব্যবসা করো, তুমি জুতার ব্যবসা করো, তুমি খাবারের বিজনেস করো, তুমি যাই করো না কেন, প্রথম পর্যায়ে তোমার কিছু টাকা লাগবে যেগুলো তোমার ব্যবসার জন্য ব্যবসা। ফান্ডিং করতে হবে স্যার। হ্যাঁ স্যার, তুমি তুমি যদি মুদির দোকানের ব্যবসাও করো, তোমাকে বিনিয়োগ করতে হবে। ওই বিনিয়োগটাকেই বলে ক্যাপিটাল বা মূলধন। আর কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞেস বলো, আমি উত্তর দিব। না স্যার, নেই। আচ্ছা, আমি কি স্যার কথা কি একটু স্পিডে বলছি নাকি আর একটু স্লো না বলবো? স্যার, ঠিক আছে স্যার। ঠিক না আছে স্যার, স্যার? ঠিক আছে। ওকে ওকে স্যার, তাহলে স্যার ক্যাপিটাল। আচ্ছা আচ্ছা, ইউষা, ক্যাপিটাল সি এর আগে, সূত্রে সি এর আগে কি কোনো চিহ্ন আছে? স্যার না স্যার, দেখা তো যাচ্ছে না। স্যার ক্যাপিটাল সি এর আগে জি যেহেতু কোনো চিহ্ন নাই, তার মানে এটা আমার প্লাসের। এটা আমার কিসের স্যার? প্লাস। জি স্যার। প্লাস, প্লাস। প্লাসের। আমি তোমাদের বলবো এখানে এই যে সি, ডি, আর আর ই, এই চারটার ভিতরে প্লাস কয়টা মাইনাস কয়টা তোমরা তোমরা তোমাদের মতো করে লিখতে দুইটা পারবে। প্লাস দুইটা। আমি তোমাদের বলবো, এখনই বলবো। তার মানে সিটা আমরা পেলাম, এটা আমাদের প্লাসের। আগে যেহেতু কোনো চিহ্ন নাই, আর আমরা জানি কোনো চিহ্ন দেওয়া না থাকলে এটা আমরা মনে মনে কিসের ধরি? প্লাসের ধরে ফেলি, তাই তো? ধনাত্মক বা প্লাসের। হুম। আচ্ছা, এখানে আরেকটা প্লাস আছে। প্লাসটা কি বলো তো? কে বলবা? আফিফ বলো। ডি। জি কোনটা? স্যার। ডি স্যার। না না, প্লাসের, প্লাসের কোনটা আছে? প্লাসের ক্লাসে স্যার আর। আর 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 হচ্ছে প্লাসের। দেখো, আর এর আগে একটা প্লাস চিহ্ন আছে। জি স্যার। ইউষা, দেখতে পাচ্ছো? আর এর আগে একটা প্লাস আছে স্যার, প্লাস। জি স্যার। দেখো, তোমার সি হচ্ছে ক্যাপিটাল, এটা তোমার প্লাসের হবে। আর আর হচ্ছে তোমার রেভিনিউ বা আয়, এটাও তোমার প্লাসের হবে। এখন তুমি যদি লিখতা যে সি প্লাস আর, ইউষা, তুমি ধরো লিখলা, খাতা থাকলে লেখো সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই, তাও তোমার সূত্রটা হবে। তাও তোমার সূত্রটা কি? হবে স্যার। বলো তো, বলো তো কেন হবে? কেউ কি ব্যাখ্যা দিতে পারবা? স্যার মানে ক্লাস মেলাতে এটা স্যার, এই জন্য না। কথা একটা, সোজা কথা, সহজ কথা। তোমার এই বর্ধিত রূপ করতে গেলে দুইটা থাকে প্লাসের, দুইটা থাকে মাইনাসের। দুইটার প্লাসের একটা হচ্ছে সি আর একটা হচ্ছে আর। এবার তুমি এই সি আর আর যদি একসাথে লেখো যে সি প্লাস আর, তাও হবে। আবার যদি লেখো যে যে শেষে যদি লেখো যে সি প্লাস আর, তাও হবে। ধরো তুমি লিখলা যে সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই, এটাও হবে। জি স্যার, আরেকবার বলবেন স্যার। আমি আবার বলি, শোনো। তুমি যদি লেখো যে সি প্লাস আর, সিও প্লাসের, আরও প্লাসের, লিখলা সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই, এটাও সূত্র হবে। আবার তুমি লিখলা যে ডি মাইনাস ই সি প্লাস আর, এটাও হবে। দুইভাবে লেখা যায়। তুমি প্লাস গুলোর আগে আনতে পারো, আবার মাইনাস গুলোরও আগে আনতে পারো। আবার প্লাস মানে গুলো স্যার আগে, চিহ্নগুলো আগে পিছে করা যাবে? হ্যাঁ, তোমাদের এটা তোমাদের একদম খেয়াল খুশি মতো করতে পারবে, এখানে কোনো সমস্যা নাই। তবে এখানে শুধু মাথায় রাখবে এটা, যে আমার সি আর আর হলো প্লাসের। এই দুইটা আমার আগে, এই দুইটা আমার প্লাস থাকলেই হইলো। এই দুইটার আগে আমার মাইনাস চিহ্ন দেওয়া যাবে না। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো। সি হচ্ছে ক্যাপিটাল, আর সূত্রের ডি, ডি হচ্ছে উত্তোলন। তোমরা কি এই কথাটা কেউ আগে শুনেছো? উত্তোলন জিনিসটা কি? না স্যার। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? না স্যার, একটু যদি বুঝাইতেন। শোনো, তোমাদেরকে আমি সহজ করে বলি। রোহিণী। তুমি যখন ব্যবসা করবে, তুমি তোমার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য তুমি কি তোমার প্রতিষ্ঠান থেকে টাকা উঠাবে না? জি স্যার। ভিন্ন ভিন্ন খাতে, ভিন্ন ভিন্ন কারণে তুমি কি টাকা ব্যয় করবে না? জি স্যার। এই যে মালিক বা ওনার বা প্রতিষ্ঠান যে কোম্পানি থেকে টাকাগুলো নেয়, এই টাকা নেওয়াকেই বলে উত্তোলন। এটা হইতে পারে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, প্রতিষ্ঠানের কাজে উত্তোলন, যে কোনো কাজেই উত্তোলন হতে পারে। এই উত্তোলনকে ইংলিশে বলে ড্রয়িং। আবার এই ড্রয়িং মানে সেই ড্রয়িং না, যে ড্রয়িং মানে আঁকা আঁকি, ওইটা যেটা ছোটবেলায় করছো ওইটা। ঠিক আছে, একটু কারেকশন করে জি নিও। স্যার, আলাদা আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা টাকা উত্তোলন করা স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার স্যার? জি স্যার, বুঝতে ওকে, পেরেছি।
এরপর হচ্ছে স্যার আর, আর হচ্ছে রেভিনিউ। আর মানে কি স্যার? রেভিনিউ। রেভিনিউ। রেভিনিউ বা আর বা আয়। তোমরা এই আরটাকে, একটা সময় ছিল আমাদের স্টুডেন্ট এই আর লিখতো না, ওরা লিখতো জানো কি লিখতো? আই। আই মানে হচ্ছে ইনকাম। আই মানে কি স্যার? ইনকাম। ইনকাম। ইনকাম লিখতো, ইনকাম। কেন লিখতো ইনকাম? মানে দেখো রেভিনিউ বানানটা কঠিন, আর ই ভি ই এন ইউ ই, রেভিনিউ মানে আয়। আবার ইনকাম মানেও কিন্তু আয়। ইনকাম মানে কি স্যার? ইনকাম আয়। মানে হচ্ছে গিয়ে স্যার ব্যবসার আয়। থেকে যে পরিমাণ টাকা আমাদের কাছে আসছে অথবা যে পরিমাণ টাকা ব্যবসা আনতে পারছে তাকে রেভিনিউ অথবা ইনকাম বলে। এক এক স্যার দেখো, রেভিনিউ আর ইনকাম কিন্তু একই। ইউসা, রেভিনিউ ইনকাম কথা কিন্তু একই স্যার। তুমি আর এর পরিবর্তে যদি আইও লেখো তাও হবে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা বা ইউনিভার্সিটিতে উঠবা বড় বড় ক্লাসে, তখন দেখবা যে এই কথাগুলো তোমাদের কাছ থেকে, মানে তোমাদের এইসব কথা আর ভালো লাগতেছে না, একটু ইউনিক কথাবার্তা বলবা। এই আর এর পরিবর্তে বলবা আই। এরপর এখানে ই আছে এক্সপেন্স মানে ব্যয়। এই ব্যয়ের পরিবর্তে তুমি লিখবা যে সি। সি মানে কস্ট। কস্ট মানেও কি? ব্যয়। ব্যয়। মানে স্যার এই ওয়ার্ডটাই ব্যবহার করা লাগবে এমন কথা না। বুঝি নাই স্যার, বলেন আরেকবার। আরেকবার বলো, আমি শুনতে মানে পাচ্ছি। স্যার এই ওয়ার্ডটাই ব্যবহার করা লাগবে, যেমন রেভিনিউ, হ্যাঁ হ্যাঁ, এক্সপেন্স। আমরা আমরা রেভিনিউটাই ব্যবহার করব। চাইলে তো স্যার ইনকামও দিতে পারবো না। চাইলে দিতে পারবে, তোমার হাতে অপশন আছে। মানে স্যার এই ওয়ার্ডটি ব্যবহার করতে বল এই ওয়ার্ডটি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, উল্টো এটা ব্যবহার করা যায়। না না, এগুলো ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। তবে এই ওয়ার্ড গুলো হচ্ছে তোমাদের বইয়ের ওয়ার্ড, বইয়ে বইয়ে। তবে আগে তোমাদের যে বইগুলো ছিল সনাতন, সনাতন পদ্ধতি যে বইগুলো ছিল পুরনো স্টাইলের, পুরনো প্যাটার্নে। শোনো, আমরা মানুষ প্রতি প্রতিনিয়তই পরিবর্তনশীল, আমাদের রুচির পরিবর্তন হয়, তাই না? জি স্যার। একই খাবার যদি তোমাদের বারবার আমি দেই, তোমরা খেতে চাইবে না, এটাই স্বাভাবিক। হুম। ঠিক হিসাব বিজ্ঞানের একটা সময় ছিল এখানে আর এর পরিবর্তে আই ব্যবহার হতো, আর ই এর পরিবর্তে সি ব্যবহার হতো। তো আমি ওদিকে যাচ্ছি না, তোমাদের বইয়ে আছে এটাই, তোমরা এটাই করবা। ওকে স্যার, ডান। এই বিষয়টা তোমাদের ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি ইউসাকে। ইউসা বলো, হিসাব সমীকরণের সূত্রটা বলো। হিসাব সমীকরণের সূত্র। স্যার এ এ ইকুয়াল টু এল প্লাস ও ই। আচ্ছা হ্যাঁ, হিসাব সমীকরণের সূত্র ঠিক আছে, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। মনে রাখবা এটা, যে তুমি যদি, এই যেখানে আছে, তুমি যদি প্রশ্ন ভালো মতো না বুঝো, উত্তর কিন্তু কোনোদিনও করতে পারবে না। কথাটা মনে রেখো। আমাদের পরীক্ষার সময় বাচ্চারা যে ভুলগুলো করে, তোমরা যে ভুলগুলো করো, যে পরীক্ষা সব পড়ছো, আগের দিনের প্রিপারেশন, প্রস্তুতি সেই লেভেলের একটা তোমাদের প্রিপারেশন, প্রস্তুতি তোমাদের পরীক্ষায় ফাটাই দিবা। পরীক্ষার সময় কি করো জানো? পরীক্ষার সময় তোমরা যখন সিটে বসো, বসার পর টেনশন করো। টেনশন করার পরে তোমাদের কোশ্চেনটা হাতে আসে, আসার পরে আমরা সব এলোমেলো করে ফেলি। স্যার তখন দেখি, মাইন্ডসেট এবং কনফিডেন্স রাখতে হবে স্যার। হ্যাঁ, কনফিডেন্স, এই যে যে কথাটা বললাম, কনফিডেন্সের বড় অভাব আমাদের, আমাদের বাঙালিদের এই কনফিডেন্সের বড় অভাব। 20% স্যার এফোর্ট দেওয়া লাগে আর 80% স্যার মাইন্ডসেট লাগে, তাহলে স্যার সবকিছু আসে। তোমার তোমার মন মানসিকতা, মাইন্ডসেট যেরকম তুমি সেরকমই পাবা। তুমি যদি ব্রড মাইন্ডের হও, বড় মন মানসিকতার হও, দিন শেষে ইন দ্য ডে অফ তুমি একটা হিরো, একটা সুপারম্যান। উইথাউট তোমার কাছে যদি কনফিডেন্স, কনফিডেন্স নামক যেই বস্তুটা, অদৃশ্যমান যে বস্তুটা, ওইটা যদি তোমার কাছে না থাকে, তুমি কোথাও ভালো করতে পারবে না। দেখবে অনেক লোক আছে, অনেক মানুষ আছে যারা আসলে কিছু জানে না, কিন্তু তাদের ভাবসাব, ঠিক আছে, তাদের মুভমেন্ট দেখলে সেলফ মনে হয় যে না। সেলফ কনফিডেন্স স্যার। ইয়েস, এক্স্যাক্টলি। চাকরির ক্ষেত্রেও সেম। দেখবা অনেক, তোমাদের আশেপাশে অনেক বড় ভাই ব্রাদার আছে, সে পড়াশোনা খুব ভালো না, তার মেধা খুব একটা ভালো না, কিন্তু তার অ্যাটিটিউড, তার কথাবার্তা, স্টাইল, লেভেল, ঠিক আছে, কনফিডেন্স লেভেল দেখলে মনে হয় যে না, সে সব জানে। তাকে আমরা বিশ্বাস করতে করতে পারি, তার কথা আমরা আশ্বস্ত হই, এটা মনে হয়। কারণ জানো ইউসা, আমাদের নবীর কনফিডেন্স লেভেল সবসময় ভালো ছিল। জি স্যার। তিনি ছিলেন ব্রড মাইন্ডেড, বড় মন মানসিকতার। তার হৃদয়টা ছিল বড় প্রশস্ত। আর সে তার তার যে কোনো কাজে আত্মবিশ্বাস ছিল ভরপুর।
তিনি হারার আগেই হারতেন না। শেষে তোমাদেরকে একটা কথা বলি, আজকে ক্লাসের অলরেডি শেষ দিকে চলে আসছি, কথাগুলো মাথায় রাখো জীবনে। কিছু দিক নির্দেশক বাণী, ঠিক আছে, একটু শোনো। প্রথমটা হচ্ছে যেটা বললাম আত্মবিশ্বাস, এই দিকে এটা নিয়ে কখনো কম্প্রোমাইজ করবো না। ইউষা, কথা কি বুঝতে পারছো? কি করবো না? জি স্যার, কম্প্রোমাইজ করবো না স্যার। এটা পড়াশোনা হইতে পারে, খেলাধুলা, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল। র্যান্ডম কথা বলতেছি আমি, আকাশ স্যার, র্যান্ডম কথাবার্তা বলতেছি আমি। যে আমার আমার স্কুল বলো, কলেজ বলো, আমার যে ফিজিক্যাল স্টুডেন্ট আছে যাদের আমি সরাসরি ক্লাস করাই, আমি কিছু কথা একদম 99% টাইম তাদের বলি। এই বিষয়গুলো যদি কোনো স্টুডেন্ট এড়িয়ে চলতে পারে, তার লাইফটা হবে খুবই বিউটিফুল। নাম্বার ওয়ান কথা, তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো, তোমরা কখনোই 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 তর্কে জড়াবা না। কি করবা না? স্যার তর্কে জড়াবো না স্যার। কারণ কারণ কথাই বলে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তুমি তর্ক করলে হেরে যাবা, আর সবার সাথে তর্ক তো মানাই না। মনে রাখবা, বাবা মা শিক্ষক, ওনাদের সাথে কোনোদিনও ডিভাইড করবা না। পরিশেষে ফলাফল জিরো। জি স্যার। মনে করো নিজের হাতে জাহান্নাম কামাই করে নিলা, নিজের হাতেই জাহান্নাম অর্জন করে নিলা। এজন্য আমি বলি কখনোই বাবা মার সাথে তর্কে মিলাবা না। আর তিনটা তিনটা জিনিসের দিকে কোনোদিনও ধাবিত হবে না। নাম্বার ওয়ান হচ্ছে মাদকাসক্তি বা নেশাদ্রব্য কোনোদিনও গ্রহণ করবা না। এই তিনটা উপদেশ যদি কেউ মানতে পারো, তার জীবনটা দেখবা কত যে সুন্দর হয়। তার মন মানসিকতার মতো আর কোনো মানুষের দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। এক নাম্বার হচ্ছে নেশাদ্রব্য। তোমাদের বলি স্যার কোনোদিনও এইদিকে যেও না। আমি তোমাদের বলি যে যে অ্যাডিক্টেড আর যে অ্যাডিক্টেড না, ফ্রেশ, দুজনের কিন্তু মেন্টালি এক না। দুজনের কথা বলার স্টাইল, দুজনের চাল চলন, দুজনের মাইন্ডসেট, দুজনের মন মানসিকতা কোনোদিনও এক হবে না। একজন ফ্রেশ মাইন্ডেড, ঠিক আছে, ও সব চিন্তা করে বড় বড় জিনিস। আর যে অলরেডি নষ্ট হয়ে গেছে, এর ভিতরে ঢুকে গেছে, ওর অবস্থা নাই, ও 0.0 দুই নাম্বার, আমাদের সময়ের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা হচ্ছে বিলাসিতা, শো অফ। কথা কি বুঝতেছো? জি স্যার। বাবা মা থাকলেই যে করতে হবে বিষয়টা এমন না। আমরা শো অফ না করব। একজন স্যার হিসেবে, একজন একজন মেন্টর হিসেবে হিসেবে বলবো, শোনো, পড়াশোনা মানেই যে বইয়ের পড়াশোনা এমন না। ইউষা, মনে রাখবা, যেই শিক্ষকটা শুধু বই পড়ায় তিনিও শিক্ষক। আর যেই শিক্ষকটা শুধু তোমাকে বইয়ের পাশাপাশি, যে বড় ভাইটা তোমাকে বইয়ের পাশাপাশি দুনিয়ার বাহ্যিক কিছু সত্য তিক্ত জ্ঞান তোমার ভিতরে দিয়ে দেয়, মনে করবা যে ওই লোকটা তার মানে কিছু আসলেই জানে, তার কাছ থেকে কিছু নেওয়া যায় নিঃসন্দেহে। স্যার, এডিশনাল নলেজ স্যার। ইয়েস স্যার, এটার বড় অভাব। এটা যত অর্জন করবা, শোনো, যখন চাকরির ইন্টারভিউতে যাবা, তখন জিজ্ঞেস করবে না হিসাব বিজ্ঞান কাকে বলে বলেন, তখন জিজ্ঞেস করবে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি। জি স্যার। সত্যি এগুলো বলে। বেসিক, সত্যি কথা এটাই। তোমরা তোমাদের আশেপাশে যেসব বড় ভাই ব্রাদার আছে তাদের জিজ্ঞেস করবা যে ভাইয়া, আপনার যেখানে চাকরি হলো, আপনি এখানে আপনার যে পড়াশোনা করলেন এত বছর, এখান থেকে আপনার কি কি আসে পরীক্ষায়, কি কি জিজ্ঞেস করছে? বলবে কিছু জিজ্ঞেস করে নাই। বর্তমান সমসাময়িক বিষয়গুলো আমি কতটুকু জানি, এই বিষয়গুলো আমি কতটুকু হ্যান্ডেল করতে পারি, এটাই আমার কাজে লাগছে। বেসিক মানে স্যার নলেজ। শুধু পড়াশোনার উপর ডিপেন্ডেবল করা যাবে না। না না স্যার, এটা 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 করাই যাবে না। এটা করলে তুমি একতরফা এক পাখি হয়ে গেলা। আর আমাদের সময় আমাদের আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে, অনেককে দেখছি শুধু পড়াশোনা 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 এই কেন্দ্রিক হয়ে তার জীবনটা শেষ। সে বন্ধু মহলে মিশতে পারে না, খেলাধুলা করতে পারে না, ঠিক আছে, তার কোনো গ্রহণযোগ্যতা নাই এক স্কুল ছাড়া। বলো এটা এটা এখনকার দিনে স্যার এআই যদি না শিখতে পারি, এআই শেখা দরকার না স্যার? কোনটা স্যার? এআই। হুম। এআই ডিজিটাল। আমাদের অনেক অনেক কাজ সহজ করে দেয় স্যার। এআই দিয়ে, এআই এর মাধ্যমে আমি অনেক কি কই- কি বলে প্রশ্নের উত্তর খুঁজে পাই। তারপর এআই আমার অনেক সাহায্য করে পড়াশোনায়। আবার অন্য এডিশনাল স্কিলেও এআই অনেক সাহায্য করে। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। আর যে 3 নাম্বার যে কথাটা বললাম, প্রথমটা বললাম যে যারা অ্যাডিক্টেড, 2 নাম্বার যারা বললাম যারা শো অফ করে, আর 3 নাম্বার যারা বললাম যারা তোমার ডিবেট করে স্যার। ডিবেট না। ওইটা তো একটা আছে ইউষা, ডিভাইডটা তো ভয়ঙ্কর কাজ, এটা তো সব পাপের বাপ, এটা করলেই ধরা। ডিভাইড করতে যাবা না, বাপ মা টিচার,
এই দুইটা পক্ষের সাথে কোনোদিন ডিভাইড করতে যাবে না, মনে রাখো। এই দুইটা পক্ষের সাথে ডিভাইড করবা মানে তুমি নিজের হাতে নিজে মরণ আনলা। স্যার আমি তোমার ইউসো নিজের না স্যার, হাতে আমি নিজে নীল স্যার। মরণ আনলা। কারণ কারণ আইডল 10 জন মানা লাগে না, আইডলের মতো আইডল একজন হলেই মানলে দ্যাটস ইনাফ, আর কাউরে লাগে না। জি স্যার। আর 3 নাম্বার যেটা হচ্ছে যে অন্য কোনো লিঙ্গের প্রতি খারাপ আকর্ষণ, এটা করাই যাবে না। কারণ বর্তমান সময়ে আমাদের ছেলেমেয়েরা আছে স্কুল কলেজ পড়ুয়া, ছাত্রছাত্রী, ভার্সিটি, এগুলো বেশি দেখা যায়। এগুলো থেকে দূরে থাকবা, যত পারবা দূরে থাকবা, লাইফটা শাইন করবা। স্টুডেন্ট মানুষ ট্যুরে যাবা, ফ্রেন্ড সার্কেল আড্ডা দিবা, পজিটিভ আড্ডা। কারণ 10টা খারাপ বন্ধুর চেয়ে একটা বই তোমার অনেক উপকার করবে। 10টা খারাপ বন্ধুর চেয়ে একটা বই তোমার ভালো বন্ধু হিসেবে ভূমিকা পালন করবে। অন্যদিকে 10টা বইয়ের চেয়ে একটা ভালো বন্ধু তোমার উপকার করবে। যে বন্ধুর সাথে থাকলে তুমি নেগেটিভিটি তোমার মাথায় আসে, ডিপ্রেশন কাজ করে, উল্টাপাল্টা শিখো, ওই বন্ধুকে আমরা না বলি। ওই বন্ধুকে আমরা জি কি স্যার। বলবো? না না বলবো। বলবো স্যার। দূরে থাকো, দূরে থাকো। ওই বন্ধু আমাদের দরকার নাই। জি স্যার। আজকের ক্লাস নিয়ে তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। তোমরা আজকে আমার ক্লাসটা কতটুকু বুঝতে পারলে? একটু তোমরা তোমাদের মতামত দিবে। স্যার ক্লাসটা করে খুব স্যার, খুব মজা পেয়েছি, এবং স্যার ক্লাসের থেকে অনেক কিছু শিখতে পেয়েছি। জি স্যার, অনেক কিছু বুঝছি। ইউশা, আফিফ, দিন শেষে আমরা মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। বিশ্বাস হয়? জি স্যার। আল্লাহ আল্লাহ আমাদের রব, আমাদের স্রষ্টা সূরার ভিতরে বলে, ওয়ালাকাত কাররামনা বনি আদম, আমি বনি আদম বা এই মানুষকে অনেক সম্মানিত করেছি, অনেক সম্মানিত করেছি, অনেক সম্মানিত করেছি। আসলে সবাই কি সম্মানিত? না স্যার। আমরা আমাদের কর্মের দ্বারা সম্মানিত। যার কর্ম যেমন তার সম্মান তেমন। অনেক মানুষ দেখবা মরে গিয়েও সে মানুষের হৃদয়ে থেকে যায়, তার সম্মান আল্লাহ এত দিয়ে দেয়। জি স্যার। আর অনেকে দেখবা দুনিয়ায় থাকতেও অসম্মান, অবহেলা এগুলো পায়, লাঞ্ছনা এগুলো পায়। মরার পরেও তাকে নিয়ে মানুষ নিন্দা করে। আশেপাশেই হাত দিয়ে দেখবা, খোঁজ নিয়ে দেখবা। আমি আকাশ স্যার বলি, শোনো, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলে রিজিকের মালিক আল্লাহ। এই জমিনে যত প্রাণী বিচরণ করে সকলের রিজিকের মালিক আল্লাহ। তোমাদের সাথে আমি নেক্সট ক্লাস এখানে বসতে পারবো কিনা, সেই হায়াত আমাকে আল্লাহ দিবে কিনা, এটাও আমি জানি না। কারণ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ। সবচেয়ে সুনিশ্চিত 100% আমরা জানি সবাই মরবো। জি সবাই স্যার। কি মানো কি মানো না? জি স্যার, মানি স্যার। কিন্তু কখন মরবো আমরা এটাই জানি না। সুনিশ্চিত বিষয় মরণ, ডেথ, এটা সুনিশ্চিত। কিন্তু টাইম অফ ডেথ, কখন মরবো ওই সময়টাই আমরা জানি না। জি স্যার। কারণ মরণের কথা বেশি বেশি স্মরণ করলে মরণকে বরণ করতে আমাদের কষ্ট হবে না। মরণ তুমি যখন মনে করবা যে আল্লাহ তোমার সামনে সব দেখে, সব জানে, সব উনি নোট করতেছে, তখন তোমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। কাউকে দিয়ে খারাপ কোনো চিন্তা করতে পারবে না। আমি চাই তুমি একজন ভালো ছাত্র তখনই হতে পারবা যখন তোমার মধ্যে নীতি নৈতিকতা, ভালো যে গুণগুলো ওগুলোই আছে। জি স্যার। তুমি শুধু A+ পাইলা, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলা, ওখানে সেখানে গেলা, এটাই জীবন না। দিন শেষে তুমি যদি হও নাস্তিক, বলো কোনো লাভ হবে? আল্লাহরে মানলা না। জি স্যার। বাবা মার সাথে শিক্ষকের সাথে আমরা বেয়াদবি করলাম, লাভ হবে? ফলাফল আমাদের জিরো। জি স্যার। আমি চাই আমার সাথে তোমরা কানেক্টেড হও। আমি বললাম না যে মন থেকে বললে কথাগুলো মনে লাগে, কানে না, মনে লাগে। আমি চাই আমার কথাগুলো তোমাদের মনে লাগুক। এখন তোমরা আমাকে দেখো নাই, কোনো একদিন হয়তো আমাকে দেখবা, হয়তো সশরীরে আমার ক্লাস তোমাদের কপালে হয়তো নসিবে থাকলে থাকতেও পারে। সেদিন হয়তো বলবা যে স্যার, বা আমাদের দেখো নাই, দেখার দরকার নেই, আমাদের কোনো স্যারকে তোমরা দেখো নাই, এটু পরিবারের সদস্য তোমরা, ভার্চুয়াল ক্লাসে কখনোই দেখো নাই, কিন্তু কোনোদিন দেখলা। বা কোনো এক ক্ষণে, কোনো এক সময়ে, কোনো এক কালে, কোনো এক স্যারের একটা কথা তোমার মনে পড়লো। ক্লাস তো অনেক বড়, 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাস। সব ক্লাসের সব সময় সব কথা তো মনে রাখা যায় না, কিন্তু কিছু কিছু কথা কোনোদিন ভুলাও যায় না। আর ইয়োশা,
জি স্যার। কিছু কিছু কথা কোনোদিন ভুলাও যায় না। আমি চাই কিছু কিছু কথা যেগুলো তোমরা কখনোই না ভুলো, সব সময় তোমাদের স্মৃতিতে গেঁথে থাকুক। জি স্যার। এবার আমি স্যার তোমাদের হিসাব বিজ্ঞানের মান বন্টন নিয়ে 2-4 মিনিট কথা বলবো, আর কয়েকটা কথা বলে তোমাদের শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ স্যার। তৌফিক দেয়। ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের মান বন্টন যারা এই বছর নতুন ভর্তি হয়েছে নবম শ্রেণীতে, নবম শ্রেণীর ইয়োশা, তাই তো? জি স্যার। না স্যার, আমার নাম নীল স্যার। নিশা, না, নীল স্যার, নীল। নীল নীল, জি স্যার। নবম শ্রেণীর নীল। আচ্ছা, নবমে যারা আছো তারাও শুনবে, দশমে যারা আছো তারাও শুনবে। সহজ সমাধান, টেনশনের কোনো কারণ নাই। সকলের সমস্যার সমাধান আছে। রাস্তা একটা বন্ধ হয়ে গেলে রাস্তা আরো 4টা খুলে দিবে আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে সব সময়। ঠিক আছে? জি স্যার। জি স্যার। যত পারবা কুল কুল থাকবা, কুল ঠান্ডা মেজাজ, অ্যাটিটিউড থাকবে ঠান্ডা। অ্যাটিটিউড রাখবে এরকম, আমি হারি না, জিতি না হয় শিখি। ঠিক কি না? জি স্যার। মনে মনে থাকবে এটা জি স্যার। জি সব সময়। পড়ার ক্ষেত্রেও, স্যারদের সাথে কথা বললেও, কোনো জায়গায় ডিবাইটে গেলেও, খেলতে গেলেও, ম্যাচ, ক্রিকেট খেলতেছো, ফুটবল খেলতেছো, হার মানবা না। হার না মানা একজন যোদ্ধা। ঠিক আছে? টি শার্ট জি স্যার। পরলে টি শার্ট পরো আর শার্ট পরো আর যাই পরো, কলারটা উঁচু করে রাখবা, মানে উঁচু করে রাখবা, হার মানবা না। হার না মানা মানে বেয়াদবি না, হার না মানা মানে তুমি একজন ফাইটার, একজন যোদ্ধা। সবসময় এরকম রাখবা অ্যাটিটিউড, যে আমি হারি না, জিতি না হয় শিখি। জি মনে স্যার। থাকবে? আমি স্যার হারি না, জিতি না হয়। শিখি স্যার। আর রাগ করা যাবে না, অল্পই রাগ করা যাবে না। আমাদের দেশ জুড়ে, আমাদের বাংলাদেশের মানুষের বিশ্ব জুড়ে এই বদনাম যে আমরা অল্পতেই অধৈর্য হয়ে যাই, অস্থির হয়ে যাই, আর রাগ করি, অল্পতে রেগে যাই। মনে রাখবা, রেগে গেলাম তো হেরে গেলাম। রাগ করবা মানেই ক্ষতি করলা। স্যার, আমাদের স্কিলের ক্লাসগুলো কখন দেওয়া হবে? ওই গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটিং এর স্যার। তোমাদের আগামী ক্লাস থেকে তোমাদের দেওয়া হবে। তোমাদের ম্যাথ ক্লাস শুরু হলে সরাসরি ডিজিটাল বোর্ডে তোমরা আমাকে দেখতে পাবে ইনশাল্লাহ। কালকের ক্লাসে আই টু আই আরো কথা হবে, আরো আলোচনা হবে। তোমাদের নিয়ে আমি চাই অনেক দূর যেতে। জি স্যার। স্যার হোয়াটসঅ্যাপে স্যার ক্লাসের রুটিন গুলো স্যার দিয়ে দিবেন স্যার। দিয়ে দিবে বন্ধুরা। শোনো, তোমরা যারা জয়েন হয়েছো আজকে, তোমাদের বলি, তোমাদের আজকে ফার্স্ট ক্লাস, তাই না? না স্যার, সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস। তোমাদের কয়েকটা ক্লাস, একটা দুইটা ক্লাস আমিও জানতাম এরকম কিছু একটা হবে। কারণ কি জানো, একটা এই যে তোমরা জানো যে অন্য অন্য যে বড় বড় প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন 10 মিনিট বা শিখো, যেগুলো বড় বড় আছে। আমি উৎপাত স্যার। হ্যাঁ, শোনো, জি স্যার। এই এডু পরিবার ইনশাল্লাহ এর চেয়ে বড় হবে। জি স্যার। জি স্যার। বিশ্বাস রেখো, এই এডু পরিবার এর চেয়েও বড় হবে। আমি থাকি বা না থাকি, আমার যে সহকর্মীরা আছে, যেসব শিক্ষক তোমাদের আছে, তারা এটা অনেক দূর নিয়ে যাবে আমার বিশ্বাস। আমাদের যে সম্মানিত সম্মানিত চেয়ারম্যান স্যার বা যিনি দায়িত্বে আছে, তার হাত ধরেই, পাশাপাশি তার হাতের সংস্পর্শে যে শিক্ষকগুলো আছে, সেই শিক্ষকের সংস্পর্শে যে ছাত্র ছাত্রীগুলো আছে, এই সবগুলোকে নিয়ে একটা পরিবারের পরিবারের একটা মুক্তা মালার মালার মতো করে করে আমরা অনেক দূর যাব। কারণ একটা মালা করতে যেমন অনেকগুলো পাথরের দরকার হয়, তোমরা হলো এক একটা পাথর, জি আমরা স্যার। হলাম এক একটা পাথর। আমাদের স্যারেরা, ম্যানেজমেন্ট প্যানেল হলো এক একটা পাথর। আমরা চাই এই পাথরের ভিতরে সবাই থাকি। এজন্যই নাম হচ্ছে এডু পরিবার। পরিবারের ভিতর যেমন বাবা মা ভাই বোন সবাই থাকে, সবাইকে নিয়েই পরিবার হয়। একজনের মন খারাপ হইলে অন্যজনের যেমন চোখ থেকে পানি বের হয়, এই ফিলিংসটা তোমাদের মধ্যে কাজ করুক, আমরাও চাই। জি স্যার। ওকে বন্ধুরা, তাহলে শোনো, তোমাদের যেই কোশ্চেন যে প্যাটার্নটা একটু মুখে বলি, তোমরা খাতা থাকলে একটু নোট করে রাখো। তোমরা এটা ইউটিউবেও পাবা, তোমরা অনলাইনে পাবা। তারপর তোমরা একটু খেয়াল করো। তোমাদের যেটা, সেটা হচ্ছে আহ, যারা নবম শ্রেণীতে আছো, তারা নবম শ্রেণী 2025 এবং দশম শ্রেণীতে থাকবা 2026 সাল, এবং পরীক্ষা দিবে 2027 সাল, তাই তো? জি স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে 100 মার্কের পরীক্ষা। হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসায় উদ্যোগ, এগুলো হচ্ছে 100 মার্কের পরীক্ষা। আমি শুধু হিসাব বিজ্ঞানের মান বন্টনটা বলছি, একটু শোনো। হিসাব বিজ্ঞান 100 মার্কের পরীক্ষা। তোমাদের সৃজনশীল থাকবে 4টা, 10 মার্ক করে। তার মানে 4 10-এ, 40। কথা বলো, 4 10-এ 40 স্যার। 40। মজার বিষয় হচ্ছে কি জানো, তোমরা অন্যান্য সাবজেক্টে তোমাদের আগে যেমন ছিল, তোমরা যারা 7-এ ছিলা, 7 6 7-এ ছিলা, তোমাদের বাংলায় সৃজনশীল ছিল না?
ক খ গ স্যার। গ হ, 4টা অংশ। জি স্যার, ছিল জি স্যার। স্যার, জ্ঞানমূলক, অনুধাবন, এগুলো ছিল না? জি ছিল স্যার। ছিল। জি স্যার, জি আচ্ছা, কিন্তু হিসাব বিজ্ঞানের মজার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে ক খ গ, মাত্র 3টা অংশ। ও, জি স্যার। আর অঙ্কগুলো খুবই ছোট ছোট, বললাম না যোগ বিয়োগের অঙ্ক। তোমরা যদি আমার 5-7টা ক্লাস করো দেখবা যে হিসাব বিজ্ঞান আছে কত সহজ, কত সোজা। আমিও তোমাদের মতো ছিলাম এক সময়, হিসাব বিজ্ঞানটাকে মানে জানতাম যেটা মনে হয় কঠিন, কিন্তু যখন কয়েকটা ক্লাস, শুরুর ক্লাস, মনে রাখবা, শুরুর শুরুর গাড়ি মিস করলে মাঝখান থেকে গাড়িতে উঠলে ওই ওই গাড়ির ওই জার্নিটা কিন্তু আর মজা মজা থাকে না, জি স্যার। জানো? তোমরা এখন শুরুর গাড়িতে আছো, তোমরা যারা যারা কয়েকটা ক্লাস করবা, ধরে ফেলবা, তোমাদেরকে আর কেউ পিছনে দিকে নিয়ে যেতে পারবে না। তাহলে তাহলে স্যার 4-10-40 সৃজনশীল। আর জি তোমাদের স্যার। তোমাদের হিসাব বিজ্ঞানে একটা অধ্যায় আছে, অধ্যায় 10 নাম্বার অধ্যায়, 10ম অধ্যায়, আর্থিক অবস্থার বিবরণী। নাম শুনছিলা কেউ এর আগে? না স্যার। জি হ্যাঁ, ওইটা নিয়ে আমি পরে কথা বলবো। ওইটা একটু, অধ্যায়টা একটু বড়, তবে ওখান থেকে তোমাদের 20 মার্ক, একটা অঙ্ক আসবে 20 মার্ক। আগে ছিল 2টা অঙ্ক, 10-10-20, এবার তোমাদের একটা অঙ্ক থাকবেই 20। জি তাহলে স্যার। কত হইলো? 40 আর 20, 60 স্যার। 60। তাই বাকি থাকলো 10। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত, প্রতি প্রশ্নে 2 মার্ক করে, 5টা প্রশ্নে 10 মার্ক। তার মানে 5 দুগুণে 10, 60 আর 10 কত হলো? 70। 70। আগে এই সংক্ষিপ্ত ছিল না, আগে ছিল শুধু এরকম 7টা সৃজনশীল, 7-10-70, আর 30 মার্কের এমসিকিউ, 100 মার্ক। আর জি এখন স্যার। হলো তোমাদের 30 এমসিকিউ, এটা থাকবে, ঠিক আছে? এইটা জি স্যার। থাকবে, শুধু যোগ হইলো 5 দুগুণে 10, 5টা সংক্ষিপ্ত জি প্রশ্ন। আর সব আগের মতো। এবার বলো, প্রশ্ন প্যাটার্ন তোমরা বুঝতে পারছো? কার কোনো সমস্যা আছে? প্রশ্ন আছে? না স্যার। জি না স্যার, তাহলে বলো তো, সৃজনশীল কয়টা? সৃজনশীল স্যার 5টা, 7টা। কয়টা? 7টা। 5টা, 4টা সৃজনশীল সরি কয়টা? স্যার, 4টা স্যার, 4টা। 4-10-এ, 40। 40, 4-10-এ। 40 স্যার। 40, আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণীর থাকবে কয়টা? একটা স্যার, 20 মার্কের স্যার। 20 মার্কে। ভেরি গুড, এই তো তোমরা খুব অ্যাক্টিভ, তোমরা খুব অ্যাক্টিভ। মিরপুরের ছেলেরা খুব অ্যাক্টিভ, সিলেটের ছেলেরা খুব অ্যাক্টিভ। আই ডু অ্যাপ্রিশিয়েট দ্যাট ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুবই অ্যাক্টিভ। স্যার আমি সাভার থেকে স্যার। সাভার, নাম কি? সাভার, জাহাঙ্গীরনগর স্যার। জাহাঙ্গীরনগর। জি স্যার। এই তোমার নাম কি? স্যার নীল স্যার। নীল। সাভার কিন্তু আমাদের বাড়ি আছে ওখানে। জি স্যার, ওই যে আমার বাবা তো এডি পরিবারে কাজ করে স্যার, মঞ্জুরুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সাভার কিন্তু আমাদের বাড়ি আছে, বুঝছো? ইউনিক আছে না, ইউনিক ফ্যান্টাসি কিংডম, জি গেছো স্যার। কখনো? জি স্যার, গেছি তো অনেকবার। ওইখানে ওই শিমুলতলা আমাদের বাড়ি আছে। জি স্যার। তাহলে নীল, সৃজনশীল কয়টা? স্যার 4টা স্যার। জি স্যার, আর্থিক অবস্থার বিবরণী? আর্থিক একটা, অবস্থা বিবরণী স্যার একটা 20 মার্কের স্যার। আচ্ছা, সংক্ষিপ্ত? সংক্ষিপ্ত স্যার 5টা, 2 মার্ক করে 10 মার্ক। জি স্যার, হ্যাঁ, 2 মার্ক করে, 5টা 10, জি আর স্যার, 30টা এমসিকিউ। 30টা এমসিকিউ, 100 হয়ে গেছে। জি স্যার। এবার তোমাদের হিসাব বিজ্ঞানে পাশ করার একটা টেকনিক শিখিয়ে দিই। হিসাব বিজ্ঞানের অধ্যায় 3, একটা অধ্যায় আছে, অধ্যায় নাম্বার 3, অধ্যায় 3 একটা অধ্যায় আছে, বুঝছো? জি স্যার। দুইতরফা দাখিলা, একতরফা দাখিলা পদ্ধতি মনে হয়, একতরফা বা দুইতরফা দাখিলা পদ্ধতি, নামটা আমার মনে নাই, হয়তো এরকমই, একতরফা বা দুইতরফা। ওখানে একটা একটা সূত্র আছে, ক্রমিক নং 1 2 3, 1 সূত্র, 2 সূত্র, 3 সূত্র, 3টা সূত্র কেউ যদি মুখস্থ করো সে 10 পাবা। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে? তোমরা সবাই 10 পাবা। তোমাদের আমি একটা ক্লাস করাবো, এক ক্লাসে 10 সবার। দুনিয়ার যেখান থেকে প্রশ্ন আসুক, যত প্রশ্ন আসুক, সব প্রশ্নের উত্তর একটাই। একটা অঙ্ক জি করাবো, স্যার। একটা অঙ্কের শেষ। স্যার, 5 মিনিটের কালকে ক্লাস করতে হবে। হবে নাকি এখন দেখাবেন? না স্যার, এখন আর হবে না, এখন না, তোমাদের ওইটা অঙ্কটা করাবো আমি সরাসরি ডিজিটাল বোর্ডে করাবো। জি স্যার। জি স্যার, আচ্ছা, এবার যারা এবার 10ম শ্রেণীতে আছো, তোমরা 2026 সালে যারা পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে বলি, কে 10ম শ্রেণীর কে কে আছো? ইউষা? জি না স্যার, আমি নাই। স্যার আমিও নাইনি স্যার। 10মের কেউ নাই? না স্যার। জি না, আচ্ছা, 10মের কোনো কেউ নাই। আচ্ছা, 10মের যারা, তাদের কি পরীক্ষা সেটাও তোমাদের বলি, তোমরা একটু জেনে রাখো। ওদের সিলেবাসটা হচ্ছে শর্ট,
কারণ গত বছর তো কোনো গ্রুপ ছিল না, তোমরা কি জানো এটা? জি স্যার, জানি স্যার। জি স্যার। কোনো গ্রুপ ছিল না। আচ্ছা, যেহেতু কোনো গ্রুপ ছিল না, ওদের এবার যে পরীক্ষাটা হবে শর্ট সিলেবাসে হবে। কিন্তু শর্ট সিলেবাস হোক আর যেই সিলেবাসই হোক, দিন শেষে বই তো একটাই, তাই তো নাকি? জি স্যার। জি বই তো স্যার। একটাই। আমার কথা, আমার প্রথম অধ্যায়ের কথা যা, আমার শেষ অধ্যায়ের কথাও তা। তোমরা আমার ক্লাস যেটাই করো না কেন, ওই তোমাদেরও একই বই থেকে প্রশ্ন হবে, একই জায়গা থেকে হবে। সুতরাং ক্লাস করলে তোমরা জানতে পারবে, পড়লে কোনো লস নাই। পড়া হলো নিজের উপর ইনভেস্ট করা। কোর্স করবা, এটা করবা, সেটা করবা, এগুলো নিজের উপর ইনভেস্ট। একদিন তোমাকে এই ইনভেস্ট গুলো বড় 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 রিওয়ার্ড দিবে, পুরস্কার দিবে। নিজের উপর ইনভেস্ট করবা, নিজের উপর ইনভেস্ট। বই কিনতে, বই পড়বা বেশি বেশি, বই পড়বা, ঘুরতে যাবা, বই পড়ার চেয়ে বেশি বেশি ঘুরতে যাবা, ট্যুর দিবা। আজীবন শুধু শুনছো জাদুঘরে কি কি আছে, একদিন জাদুঘরে সরাসরি গেছো, কোন এক্সপিরিয়েন্সটা বেস্ট হবে বলো তো? আহ, জঙ্গলে যাওয়া। জাদুঘরে যাওয়া? জঙ্গলে। জঙ্গলে? জি জঙ্গলে স্যার। জঙ্গলে? জি স্যার। আচ্ছা, এবার এবার তোমরা বলো, হিসাব বিজ্ঞানের কি আজকে মোটামুটি একটা ধারণা পাইছো না? জি স্যার। জি স্যার। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে অঙ্কে চলে যাব ইনশাল্লাহ। তোমাদের রুটিনটা তোমাদের স্যার দিয়ে দিবে। তোমরা একটু এডু পরিবারের পেজে, পাশাপাশি হোয়াটসঅ্যাপে একটু কানেক্ট থাকবে, তোমাদের গ্রুপেও কানেক্ট থাকবে। আশা করি তোমাদের সবগুলো ক্লাস তোমরা টাইম টু টাইম তোমাদের হবে। আর কোনো আপডেট থাকলে আর তোমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিবে। তো বন্ধুরা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে করতে পারো। না স্যার। থাকলে যে কোনো প্রশ্ন করতে পারো। ইভেন তোমার বাবা মার যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের গার্ডিয়ান, সম্মানিত গার্ডিয়ান, তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা করতে পারো, আমরা শুনবো, উত্তর দিব। আমি তোমাদের জন্য এখনো বসে আছি। জি স্যার, কোনো প্রশ্ন নেই স্যার। জি স্যার। শুধু স্যার বলতে রুটিনটা দেওয়া লাগবে। ইয়োশা, নীল, জি স্যার। স্যার রুটিনটা লাগবে স্যার। বললাম তো তোমাদের রুটিনটা তোমরা খুব তাড়াতাড়ি পাবা, যে কোনো সময় তোমাদের রুটিন দিয়ে দিবে। আমি স্যারের সাথে কথা বলবো। স্যার যদি আমাকে জানায়, আমি বলবো তোমাদের তোমাদের প্রত্যেককেই যেন যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ তোমাদের রুটিনটা যেন তোমাদের দিয়ে দেয়। কারণ সব ঠিকঠাক, কিন্তু রুটিনে ঝামেলা, তখন তোমাদেরও মন বসবে না। কারণ যে কোনো জিনিস গুছানো হইলে কাজটা করতে যতটা আনন্দ আছে, কাজটা এলোমেলো থাকলে কিন্তু ঠিক ততটাই বিভ্রান্তের মধ্যে আমাদের পড়তে হয়, বিরক্ত লাগে। তো আমি চাই তোমরা যেন বিরক্ত না হও, তোমরা যেন স্বাচ্ছন্দ্যে ক্লাসগুলো করতে পারো। আর প্রতিটা কথা, প্রতিটা কাজ যেন সুন্দর হয়। আমি তোমাদের হিসাব বিজ্ঞান অধ্যায় 1, অধ্যায় 2, হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় তেমন কোনো কিছু নাই, বুঝছো? ইউষা, নীল, জি স্যার। জি স্যার। অধ্যায় 1-এ কোনো কিছু নাই, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই। একদম কথাবার্তা বলতেছি স্যার। অধ্যায় 1-এ কোনো প্যারা নাই, সো এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো সুযোগ নাই। অধ্যায় 2, লেনদেন জিনিসটা কি আগে তোমরা বুঝতে পারলা, যে লেনদেন কি, কখন লেনদেন হবে। চুরি ডাকাতি হইলে লেনদেন হবে না, টাকা হারাই গেছে এটাও লেনদেন হবে না। লেনদেন হইতে গেলে যে যে গুণগুলো থাকা লাগে তোমরা জানলা। এখন তোমাদের আমি যদি 5টা প্রশ্ন করি যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না, তোমরা জেনে ফেলবা। যদি জিজ্ঞেস করি হিসাব সমীকরণের সূত্র কি, তোমরা বলতে পারবা। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি, তোমরা বলতে পারবা। এই সূত্রগুলো জানলা। নেক্সট ক্লাসে আমি তোমাদের অঙ্ক শুরু করব। তখন থেকে আমরা একটা একটা অঙ্ক অঙ্ক সলভ করতে 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 মোটামুটি আমাদের সবগুলো ক্যাপচার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কার কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার, আমাদের যে অ্যাডিশনাল স্কিল গুলার কোর্স গুলা, ওগুলো কখন শুরু হবে স্যার? এগুলো প্রবাবলি তোমাদের স্যার বলতে পারবে, অন্ত স্যার বলতে পারবে। ওনাদের সাথে একটু আলাপ করতে হবে আমার, তাহলে আমি তোমাদের বলতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে তোমাদের যার যত মনের কথা আছে তোমরা খাতায় নোট করে রাখো, আমি উত্তর দিব সবগুলো ইনশাআল্লাহ। নীল, কথা কি বুঝতে পারছো কি বলছে স্যার? জি স্যার। ইয়োশা, বুঝতে পারছো কথা? জি স্যার। আর কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে স্যার, ওকে ওকে স্যার, আল্লাহ হাফেজ। তোমরা সুস্থ থাকো, এই দোয়াই সবসময় করি।
তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ।